আজকে প্যারা খাক। ওকে, তো আজকে আমরা যে টপিক নিয়ে ক্লাস শুরু করবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, দেন হচ্ছে আমরা অ্যাবস্ট্রাকশন নিয়ে পড়া ট্রাই করব। তো দুইটা জিনিস দুনিয়ার দুই প্রান্তে, বাট আমরা এই দুইটা জিনিসটা একত্র করে ফেলতেই। ডোন্ট ওয়ারি, আমরা আজকে বোঝার ট্রাই করি যে আসলে বুঝতে পারি কিনা। ওকে, তো ওপির অনেক কমন একটা প্রবলেম হচ্ছে অ্যাবস্ট্রাকশনের প্রবলেম। এটা আসলে কমন প্রবলেম ওপির না, কমন প্রবলেম হচ্ছে স্টুডেন্টদের বোঝার। স্টুডেন্ট না, অ্যাজ এ প্রফেশনালও আমি দেখা গেছে অনেকদিন পর্যন্ত এটা নিয়ে অনেক কনফিউশনে ভুগছি যে আসলে অ্যাবস্ট্রাকশন কখন বলবো আর অ্যাবস্ট্রাক্ট কখন বলবো। ওকে, অ্যাজ এ নর্মাল মানে মানুষ হিসেবে আমরা যেভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস শিখি আগে ওইভাবে শিখে নেই, পরে আমরা অ্যাবস্ট্রাকশন নিয়ে কথা বলবো। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কই থেকে আসছে এটাও আগে আমাদের বোঝা দরকার। ওয়েল, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বোঝার জন্য আমাদের একটু ইনহেরিটেন্সের সম্পর্ক নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট যেটা আছে এই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট অথবা এক্সটেন্ড করতে পারি, তো এটা মেইনলি আমাদের ইনহেরিটেন্সের সম্পর্কটাই নিয়ে আসে। তো অলরেডি আমরা ইনহেরিটেন্স কভার করে ফেলছি, সো অ্যাবস্ট্রাকশনটা বুঝতে আমাদের জন্য ইজিয়ার হবে। তো চলেন আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস লেখাটা কেমন হয় তারপর লিখি আমরা। তো ডট ডাট তো এমনি পাবো। ওকে, তো আমরা এখানে একটা ক্লাস বানাবো। তো ক্লাস বানালাম, তো ক্লাসের নাম দিলাম ধরুন কি, আম, সে হচ্ছে, আচ্ছা আমরা প্যারেন্ট চাইল্ড যেহেতু রাখবো, তো ধরে নেই আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস বানাবো, যে ক্লাসের মধ্যে একটা বিহেভিয়ার থাকবে। বিহেভিয়ারটা হবে বয়েট রিডিং। ওকে, মানে একটা মেথড থাকলো বয়েট রিডিং। তো খুবই খুবই সিম্পল একটা ক্লাস, স্টুডেন্ট, তার মধ্যে একটা মেথড আছে বয়েট রিডিং, মানে সে রিড করতেছে। তো আমি আরেকটা ক্লাস বানিয়ে ফেল দেই। ক্লাসের নাম থাকবে ধরেন আমার এটা হচ্ছে সিএসসি স্টুডেন্ট। ওকে, তো তো ভাবলাম যে এখানে আমরা যদি রিডিং লিখি, আমরা যদি বয়েট রিডিং লিখি, তাহলে তো কোড কোড ডুপ্লিকেশন হয়ে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা সলভ করার জন্য গত ক্লাসে শিখছি আমরা কিভাবে একটা কোডকে রিইউজ করতে পারি উইথ দ্য হেল্প অফ ইনহেরিটেন্স। তো আমরা কি করতে পারি, এক্সটেন্ড করতে পারি একটা ক্লাসকে। তো আমরা এক্সটেন্ড করে দিলাম স্টুডেন্টকে। ওকে, এবার দেখেন আমি স্টুডেন্টকে ওভার রাইট করছি, বলছি যে আচ্ছা স্টুডেন্টের এই জিনিসটা ওভার রাইট করে দিচ্ছি, আমি কিছু একটা করে দিচ্ছি। হতে পারে এখানে আমি হচ্ছে জাস্ট প্রিন্ট করছিলাম, আমি হচ্ছে রিডিং, আমি পড়তেছি। ওকে, এইখানে আমি দিয়ে দিছি যে সিএসসি স্টুডেন্ট যেহেতু, সো আমি আমি কি করতেছি, আমি হচ্ছে রিডিং করতেছি। রিডিং বলতে বোঝায় আমি হচ্ছে রিডিং সাম কোড। ওকে, তো আরেকজন স্টুডেন্ট আছে, যে স্টুডেন্টটা হচ্ছে আহ, যে স্টুডেন্টটা হচ্ছে ফার্মাসি স্টুডেন্ট। ফার্মাসি, তো সে কি করবে, সেও তো একটা স্টুডেন্ট, তো সেও কি করছে, স্টুডেন্টের যে ক্লাসটা আছে ওটাকে এক্সটেন্ড করছে, মানে ইনহেরিট করছে। এবার চলেন আমরা এটাকে ওভাররাইট করি। ওভাররাইট করব কাকে, রিডিংটাকে। এই যে রিডিংটাকে ওভাররাইট করে দিই। ওকে, আমি সুপার থেকে কোনো কিছু নিতে চাচ্ছি না, আমি কি চাচ্ছি, আমি এখানে নতুন করে এই করতে। তো সে মনে করেন যে বায়োলজি পড়তেছে, আমি জানি না এখানে কি কি সাবজেক্ট আছে, অনেক ধরনের সাবজেক্ট আছে, কেমিস্ট্রি কেমিস্ট্রি ভালো লেভেলের সাবজেক্ট আছে। বায়োলজি, রিডিং বায়োলজি। ওকে, খুব সুন্দরভাবে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, রাইট? এই জিনিসটা খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, আমরা দুইটা জায়গায় কোড রিউজ করছি, অনেক ফ্যাসিলিটি পাইছি। এই যে আমরা কি করছি, এরকম দুইটা ক্লাসে কোড আমার বারবার লিখতে হচ্ছে না, আমি কোডটাকে রিউজ করতে পারছি। অ্যাকচুয়ালি কি রিউজ করতে পারছি, লুক এট দিস ওয়ান, যে এইখানেও আমার রিডিং ছিল, এইখানেও আমি ওভার রাইট করে রিডিংটাকে আনছি। তার মানে কোডটা আমার আবারও লিখতে হয়েছে, খালি ওভার রাইট এই চিহ্নটা নিয়ে আসছি, তাহলে এক কোডই আমি দুইবার লিখলাম। ইটস ওয়েট, রাইট? বাট একটা স্টুডেন্টের মধ্যে আমরা চাচ্ছি যে আমি
এই রিডিং লেখি বা না লেখি, মানে এই রিডিং স্টুডেন্ট কি করবে, অন্ততপক্ষে পড়াশোনা করবে, এটা মেন্ডেটরি, রাইট? এটা মেন্ডেটরি। তো তার মানে একটা স্টুডেন্ট হইতে গেলে তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তাহলে এটাকে আমরা একটা ইনহেরিটেন্সের সম্পর্কে বলতে পারি। ইনহেরিটেন্সের রিলেশনশিপের দিকে যদি আমরা চিন্তা করি, এটা এটা ক্লাস না হয়ে একটা বিহেভিয়ার ইনহেরিট করাটা আমরা বুঝাইতেছি, যে আমরা অ্যাকচুয়ালি বিহেভিয়ারটাকে ইনহেরিট করতেছি। আমরা অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে ইনহেরিট করতেছি না, আমরা কি করতেছি, এই বিহেভিয়ারটাকে, যে স্টুডেন্ট হইতে গেলে তাকে অবশ্যই পড়তে হবে। এক এক ধরনের স্টুডেন্ট এক একভাবে পড়াশোনা করবে, এক এক ধরনের স্টুডেন্ট এক একভাবে পড়াশোনা করবে, সবার জন্য এক নাও হইতে পারে। ওকে, তো এটা একটু আমরা তাহলে কি রিরাইট করতে পারি, যে আমরা যদি চাইতাম যে রিডিং এর যে আমাদের যে ইমপ্লিমেন্টেশন আছে, তাহলে রিডিং শুধুমাত্র একটা বিহেভিয়ার হয়ে যাচ্ছে, সে নিজে নিজে কোনো কিছু সে এক্সিস্ট করে না। এক্সকিউজ মি, আমাকে 1 মিনিট টাইম দেন। ওকে, আই এম রিয়েলি সরি। তো যেটা বলতেছিলাম, যে আমাদের স্টুডেন্ট একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে আমরা ইনহেরিট করছি, বাট ইনহেরিটেন্সের পুরো সুবিধাটা আমরা পাচ্ছি না। ইনহেরিটেন্স বলতে আমরা এই পর্যন্ত যা পড়ছি, তার মানে আমরা কোডটাকে রিউজ করতে পারতেছি। একটা কোড একবার লেখা আছে, ওই জিনিসটা আমাকে আর লিখতে হচ্ছে না। বাট এইখানে দেখেন, আমি ওই কোডটাকে বারবার ওভার রাইট করতেছি, তার মানে এই বিহেভিয়ারটা থাকা দরকার, বাট কিভাবে থাকবে ওটা কিন্তু ভ্যারি করতেছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমপ্লিমেন্টেশন আছে। তার মানে এটা বুঝতে পারতেছি যে স্টুডেন্ট থাকলে তার মধ্যে রিডিং প্রপার্টি, রিডিং বিহেভিয়ারটা, মেথডটা অবশ্যই থাকবে, কিন্তু প্রত্যেকটা টাইপের স্টুডেন্টের জন্য আলাদা আলাদা থাকতে পারে। যেমন সিএসসি স্টুডেন্টের জন্য সে হয়তো কোড পড়াশোনা করবে, ফার্মাসি স্টুডেন্টের জন্য সে হয়তো বায়োলজি পড়বে বা কেমিস্ট্রি পড়বে, সে আলাদা আলাদা জিনিস পড়তে পারে। তো আমরা এখানে ইনহেরিটেন্সের রিলেশন ঠিকই নিচ্ছি, যে তার বিহেভিয়ার ইনহেরিট করতেছে, বাট কোন ভাবে ইনহেরিট করবে, কোন ভাবে ইমপ্লিমেন্টেশন করবে, এটা আমরা অ্যাকচুয়ালি জানি না। তো এই যে আমরা যখন জানি না, আমরা অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা জানি না, ইমপ্লিমেন্টেশনটা জানি না, আমরা শুধু জানি এইরকম তার চেহারা হবে, আমরা জানি যে নাক থাকবে, কিন্তু নাক যে কিভাবে থাকবে এটা আমরা জানি না, মানুষের মধ্যে কিভাবে রাগ থাকবে। এই যে হ্যাজে আছে, এটা হ্যাজে হয়ে গেছে, আমরা যদি কাজ করা বলি যে সে খাবে, এখন একজনের চামচ দেখায়, একজনের হাত দেখায়, একজন তাড়াতাড়ি খায়, এক একজন এক এক ভাবে খায়, বাট সে খাবে, এটা হচ্ছে তার বিহেভিয়ার, এটা আমরা জানি, এটা থাকবে, বাট তার ইমপ্লিমেন্টেশন কিভাবে করবে এটা সম্পর্কে আমরা ক্লিয়ার না। তখন আমরা কি করতে পারি, যে আচ্ছা আমরা এক কাজ করি, স্টুডেন্ট একটা ক্লাস, রিডিং একটা বিহেভিয়ার আছে, বাট রিডিং এর মধ্যে কোনো কি থাকবে না, তার মধ্যে কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, মানে মেথডের বডি থাকবে না। আমরা শুধু বলে দিব যে এইরকম একটা মেথড আছে, কিন্তু তার কোনো বডি নেই। যারা এটাকে ইনহেরিট করবে, যারা বলবে আমি স্টুডেন্ট, যে বলবে আমি স্টুডেন্ট, যে জীবনে বই না পড়ে নাই, সে কি একটা স্টুডেন্ট? বই খুলেই নেই, জীবনে দেখেও নাই, পড়াশোনা করে নাই। মনে করেন যে একবার রাস্তায় রাস্তায় ঘুরতেছে ফিরতেছে, একজন এসে বললো আমি স্টুডেন্ট, তো অবশ্যই বলবো যে তুমি কি পড়াশোনা করছো, কিভাবে পড়ছো, রাইট? তো এই যে স্টুডেন্ট বলতে, মানে অ্যাকচুয়াল স্টুডেন্ট বলতে দুনিয়ায় এক্সিস্ট করে না কোনো কিছু, কি এক্সিস্ট করে, অ্যাকচুয়াল স্টুডেন্টের ইমপ্লিমেন্টেশন এক্সিস্ট করে, যে সে স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, প্লে বা নার্সারি প্রি স্কুলের স্টুডেন্ট, সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেই স্টুডেন্টের বিভিন্ন টাইপ দুনিয়াতে এক্সিস্ট করে, কিন্তু স্টুডেন্টটা অ্যাকচুয়ালি দুনিয়াতে এক্সিস্ট করে না, সে একটা ভার্চুয়াল ভার্চুয়াল যে প্রোটোটাইপের মতো, কিন্তু সে দুনিয়াতে রিয়েলি এক্সিস্ট করে না, সে বিভিন্ন টাইপের হয়ে জীবনে এক্সিস্ট করে। যেমন আপনি যদি বলেন যে এনিম্যাল, এনিম্যাল বলতে দুনিয়ায় কিছু আছে নাই, এনিম্যালের বিভিন্ন রূপ আছে, যে হাঁস আছে, মুরগি আছে, পাখি আছে, তারপর হচ্ছে গরু আছে, ছাগল আছে, এগুলো সবকিছুই এনিম্যাল, এনিম্যাল থেকেই তারা ইনহেরিট করছে, বাট লোয়ার লেভেলের জিনিস এক্সিস্ট করে। বাট এনিম্যাল বলতে কোনো প্রাণীর আমরা বলি না যে এই যে এনিম্যাল, এভাবে কিন্তু বলি না, এরা বলি যে অবশ্যই এনিম্যালের একটা টাইপ, যেমন হচ্ছে গরু, ছাগল, মুরগি, হাঁস, ছাগল, যাই হোক, এটা একটা টাইপ দুনিয়া এক্সিস্ট করে। সো আপনি যেরকম বুঝাইতে দেন যে স্টুডেন্ট বলতে দুনিয়ায় একটা টাইপ আছে, কিন্তু সে দুনিয়ায় ডাইরেক্টলি এক্সিস্ট করতে পারবে না, তার কিছু বিহেভিয়ার আছে, এই বিহেভিয়ার গুলা নিয়ে যে নিজেকে ইমপ্লিমেন্ট করাইছে, যে নিজেকে এগুলা নিয়ে কি করতেছে, ওই যে কি বলে ওটাকে, সে নিজে রেগুলারলি নিজেকে ওই জিনিসগুলাতে
চর্চা করতেছে তারাই তখন এটার রিয়েল এক্সিস্টেন্স হিসেবে দাবি করতে পারবে। তো এই সব ক্ষেত্রে আমরা তখন বলি এই ক্লাসটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যে দুনিয়াতে রিয়েলি এক্সিস্ট করে না, তার শুধু একটা কি আছে, আমি বলতে পারি যে স্টুডেন্ট বলতে দুনিয়ায় জিনিস আছে, তার মধ্যে কি আছে, রিডিং নামে প্রপার্টি আছে, রিডিং নামে সরি বিহেভিয়ার আছে, সে পড়তে পারে। কিন্তু আমি কিন্তু দুনিয়াতে এক্সিস্ট করি না, মানুষ কিন্তু দুনিয়াতে এক্সিস্ট করে না। মানুষের বিভিন্ন মানুষ বলতে কেউ আছে দুনিয়ায়? দুনিয়ায় মানুষ বলতে কিছু নাই। আমি আছি, আপনি আছেন, রাফাত, রাহাত, সানি, তুষার, এরভাবে মানুষ এক্সিস্ট করে আলাদা আলাদা রূপে। কিন্তু মানুষ যে একটা মানে আমরা আকৃতি ধারণ করাইছি, সেই আকৃতিটা দুনিয়াতে এক্সিস্ট করে না। এটা একটা ভার্চুয়াল আকৃতি আমরা ধারণ করে রাখছি। যারা এগুলাকে ইমপ্লিমেন্টেশন করছে, মানুষের মতো হাত পা আছে, মানুষের মতো খাইতে পারে, তাদেরকেই না আমরা মানুষ বলি, রাইট? তো এই যে আমাদের এরকম একটা ভার্চুয়াল টাইপ, যে এইটা হচ্ছে একটা কন্ট্রাক্টের মতো, একটা চুক্তির মতো, যে চুক্তিগুলা যারা যারা ফুলফিল করতে পারবে, যে রুলস গুলা যারা যারা ফুলফিল করতে পারবে, তখন আমরা বলতে পারবো এই চুক্তির আওতায় এই জিনিসটা ইমপ্লিমেন্ট হয়েছে। তো এইগুলাকে আমরা সাধারণত বলি কন্ট্রাক্ট ক্লাস বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে এই যে আমাদের মেথড যেগুলো থাকে, বিহেভিয়ার যেগুলো থাকে, এগুলো আসলে কি করে না, এগুলো বডি থাকে না, তারা শুধু একটা প্রোটোটাইপ প্রোভাইড করে। প্রোটোটাইপ বলতে বুঝাচ্ছি এখানে জাস্ট একটা সিগনেচার প্রোভাইড করছে যে আচ্ছা, স্টুডেন্ট বলতে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট কেন বলতেছি, অ্যাবস্ট্রাক্ট বলতেছি, এটা হচ্ছে জাস্ট একটা প্রোটোটাইপ বা সিগনেচার আপনাকে প্রোভাইড করতেছে, বাট দুনিয়াতে এর কোনো এক্সিস্টেন্স নাই। এক্সিস্টেন্স তারাই হবে যারা একটা রিয়েল ক্লাস। রিয়েল ক্লাস কিভাবে হয়, যেমন ধরেন এগুলা তো আমরা ইমপ্লিমেন্ট করে ফেলছি, এর জন্য আমরা কি করতেছি, এত সুন্দরভাবে ইউজ করতে পারতেছি। আমরা এবার এটা কেটে দিই। দেখেন সে এবার কি করতেছে, সে বলতেছে যে ফার্মাসি স্টুডেন্টের ভিতরে একটা মেথড আছে, যে মেথডটা তোমাকে অবশ্যই ওভাররাইট করতে হবে, যেটা হচ্ছে রিডিং। তুমি যদি রিডিংটাকে ইমপ্লিমেন্ট না করতে পারো, তার মানে তুমি একটা প্রপার স্টুডেন্ট না। তুমি যে না পড়াশোনা করো, তাহলে তুমি কিসের স্টুডেন্ট হইছো? তো আপনি কি করতে হবে, এটা যদি কেটে দেন তাহলে ঠিক আছে। সে বলতেছে আচ্ছা, আপনি বলতেছেন না আমি এক্সটেন্ড করতে চাই, আমি একটা কি হইতে চাই, আমি একটা টাইপ হইতে চাই। এবার আর ইনহেরিটেন্সের সম্পর্ক খালি উত্তরাধিকার সূত্রে নিয়ে আসা না। আপনি যেহেতু মানুষ হইতে চান বা স্টুডেন্ট হইতে চান, যে টাইপ হইতে চান, আপনি নিজেকে একটা টাইপ হিসেবে নিজেকে ডিক্লেয়ার করতে, টাইপ ভেরিয়েশনের জন্য আমরা ইনহেরিটেন্স ইউজ করি। তার মানে এটা বোঝা যাচ্ছে তো আমরা কি করতে চাচ্ছি, আমি একটা ফার্মাসি স্টুডেন্ট, তার মানে আমি একটা স্টুডেন্ট হিসেবে নিজেকে দাবি করতে চাই। তো স্টুডেন্টের সব প্রপার্টি গুলোকে নিয়ে আসতে চাই। তো স্টুডেন্ট ক্লাসটাকে আমি এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার পরে দেখেন সে এবার আমাকে লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে যে ভাই, তুমি তো নিজেকে কি করতেছো, ফার্মাসি স্টুডেন্ট হিসেবে দাবি করতেছো, বাট স্টুডেন্ট হিসেবে দাবি করতে গেলে এটার একটা আনইমপ্লিমেন্টেড একটা ভার্চুয়াল মেথড আছে, যেটা সিগনেচার দিয়ে দেওয়া আছে। যেটার কি দেওয়া দিয়ে দেওয়া আছে, সিগনেচার দিয়ে দেওয়া আছে, বাট এটার ইমপ্লিমেন্টেশন দেওয়া নেই। তোমাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে এটা। এটা কি করতে হবে, এই জিনিসগুলো তোমাকে কাজগুলো আমল করতে হবে। এই আমলটা যদি না করতে পারো, তাহলে তুমি স্টুডেন্ট না। তো এবার দেখেন এখান থেকে যদি ক্রিয়েট মিসিং ওভাররাইট দেই, তাহলে সে ঠান্ডা হয়ে গেছে। তার মানে এখানে দেখেন ইমপ্লিমেন্ট রিডিং, রিডিং ফাংশনে কি হবে, এটা কিন্তু তুমি ইমপ্লিমেন্ট করতে হবে। তোমার ইমপ্লিমেন্ট না করলে তুমি কি করতে পারো না, তুমি আমাকে এক্সটেন্ড করতে পারো না, কারণ আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমার মধ্যে কিছু নাই। আমি জাস্ট একটা সিগনেচার দিয়েছি, সবাইরে বলেছি আমি এইরকম। কিন্তু যারা বলবে যে আচ্ছা আমিও তোমার একটা রূপ, তাহলে আমার যে টাইপটা আছে, আমার যে বিভিন্ন রূপের যে বিহেভিয়ার গুলো আছে, ওগুলা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ওগুলাকে আমল করতে হবে, কেবল তখনই তুমি আমার টাইপ হইতে পারো। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কোনগুলো হবে, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ওইগুলাই হবে, আমি চাইলে যে কোনো একটা ফাঁকা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করতে পারি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আরেকটা বিহেভিয়ার আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে যদি কোনো ক্লাসকে আমরা ডিক্লেয়ার করি, তাহলে ওই ক্লাসটার আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। আমি চাইলে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। স্টুডেন্ট দিয়ে আমি অবজেক্ট ক্রিয়েট করার ট্রাই করি, তাহলে সে কি বলবে, স্টুডেন্ট ক্লাস ক্যান নট বি ইনিশিয়েটেড। কারণ কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা দুনিয়ায় এক্সিস্ট করে না। এটা একটা আইডিয়া, এটা একটা আইডিওলজি, এটা একটা চিন্তা ভাবনা, যে স্টুডেন্ট থাকলে তাকে কি করতে হবে, তাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, তাকে এরকম রিডিং করতে হবে। এটা একটা আইডিওলজি বা এটা একটা চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনাটা যারা আমল করবে, তারাই কেবলমাত্র স্টুডেন্ট হইতে পারবে। ওকে, সো আমল কেন আমরা করাচ্ছি, আমরা কেন এখানে মেথড দিয়ে দিচ্ছি না, কারণ আমরা জানি যে এক এক স্টুডেন্ট এক এক ভাবে পড়াশোনা করে, এক এক সাবজেক্ট পড়াশোনা করে। সো আমি জানি না যে ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, বাট আমি জানি পড়াশোনা করতে হবে, এটা একটা আইডিওলজি, এই জিনিসটা তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আবার বলি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে একটা আইডিওলজির মতো। এটাই দুনিয়ায় কোনো এক্সিস্টেন্স নাই, যারা এটাকে আমল করে তারা হচ্ছে দুনিয়ায় এক্সিস্ট করে। ওকে, তার মানে আমি যদি স্টুডেন্ট না দেয়, এবার বলি যে আচ্ছা আমি হচ্ছে একটা
আমি হচ্ছে কি, এটা সিএসসি স্টুডেন্ট, সিএসসি স্টুডেন্ট। তো আমি লিখলাম স্টুডেন্ট ইকুয়াল টু সিএসসি স্টুডেন্ট। এবার দেখেন সে কিন্তু আমাকে ইনিশিয়েট করতে দিচ্ছে, ইনস্ট্যান্স ক্রিয়েট করতে দিচ্ছে। এবার আমি কি করি, এবার আমি স্টুডেন্ট ডট রিডিং লিখি। তাহলে দেখেন রিডিং এর যে ইমপ্লিমেন্টেশনটা আছে সে আমাকে দেখতে দিচ্ছে বা প্রিন্ট করতে দিচ্ছে, রিডিং সাম কোড। এখন যদি আমি বলি যে আচ্ছা আমি ফার্মাসি স্টুডেন্টেরটা দেখবো, ফার্মাসি স্টুডেন্টের ভিতরে আমি কিছু করছি? কিছুই করি নাই। তো ফার্মাসি স্টুডেন্ট, ফার্মাসি স্টুডেন্ট, আমি এখানে কি করি, প্রিন্ট করি রিডিং কেমিস্ট্রি। ওকে, তো আমি হচ্ছে এবার ফার্মাসি স্টুডেন্টের মধ্যে রিডিং লিখি, যেহেতু সে একটা স্টুডেন্ট তো আমরা এবার রিডিংটাকে প্রিন্ট। দেখেন সে কি করতেছে, কোড পড়তেছে, সে আবার কি করতেছে, সে হচ্ছে কেমিস্ট্রিটাকে পড়তেছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমরা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করি বা এখানে এক্সটেন্ড করি, ইমপ্লিমেন্ট বলতে আরেকটা জিনিস আছে, ওটা আমরা পরে যাব। তো আমরা যখন এই এক্সটেন্ড করব তখন কি করতে হবে, এটার মধ্যে আনইমপ্লিমেন্টেড যেই মেথডগুলোর বডি নাই ওই মেথডগুলোকে অবশ্যই কি করতে হবে, সেগুলার বডিগুলা দিয়ে দিতে হবে, আদারওয়াইজ সে আমাকে রান করতে দিবে না। তো চলেন এখানে কতগুলা আনইমপ্লিমেন্টেড বডি বা এরকম সিগনেচার দিয়ে দিতে পারবো, মেথড সিগনেচার দিয়ে দিতে পারবো। এখানে আনলিমিটেড মেথড সিগনেচার দিয়ে দিতে পারবো, যে কি করতেছে, আহ, সে রিডিং করতেছে, তার সাথে কি আছে, গো টু জয়নিং ক্লাস, জয়নিং ক্লাস। তো স্টুডেন্ট যেহেতু সে অবশ্যই ভার্চুয়ালি জয়েন করতে পারে, সে চাইলে মানে ইন প্লেসে গিয়ে আমাদের বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে সে জয়েন করতে পারে। তো আমি তো জানি না কিভাবে জয়েন করবে। তো এবার যখন এই মেথডটা আমি অ্যাড করছি তখন দেখেন যারা যারা এটাকে এক্সটেন্ড করছে তাদের মধ্যে কি হয়েছে, ইরর শো করতেছে, বলতেছে এখানে একটা আনইমপ্লিমেন্টেড মেথড আছে যেটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ তুমি কি করতে পারো না, স্টুডেন্ট বলে নিজেকে দাবি করতে পারো না। আমি এবার কি করি, বয়েট বয়েট গোয়িং, সরি, জয়নিং, আচ্ছা আমি এখানে শর্টকাটে জয়নিং টু দ্য ক্লাস। তো এবার দেখেন সে কি করছে, এবার বলছে তুমি করো বা না করো এটা মেথড বডিটা তোমাকে দিয়ে দিতে হবে। তো ভাইয়া গুগল মিট, সে মিটে জয়েন করছে। আর ফার্মাসির যে স্টুডেন্ট আছে সে কি করতেছে, জয়েনিং করতেছে। কিভাবে জয়েন করতেছে, জয়েন করতেছে ইন ইউনিভার্সিটি। ওকে, সো দুইটাই কি করতে হচ্ছে, ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। যে পর্যন্ত আমি আনইমপ্লিমেন্টেড মেথডগুলো ইমপ্লিমেন্ট না করব সে পর্যন্ত কি করবে না, আমাকে কোডটা রান করতে দেবে না, কম্পাইল টাইমেই ইরর দেখাবে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে ওইরকম একটা স্পেশাল টাইপের ক্লাস যে ক্লাসে ডাইরেক্ট ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করতে পারবো না, অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। এটাকে যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে, এই ক্লাসটা অন্য জায়গায় ইনহেরিট করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে, মানে ইনহেরিট করে তারপরে হচ্ছে আমরা ওটার সাব ক্লাসের একটা ক্লাস ক্রিয়েট করতে পারবো। এছাড়া ডাইরেক্ট ক্লাস ক্রিয়েট করতে পারবো না, আই মিন অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যদি এরকম কোনো সিগনেচার থাকে যেটার কোনো বডি নাই, মেথডের সিগনেচার থাকে, তখন আমাদের যে সব ক্লাস এটাকে এক্সটেন্ড করতেছে তাদের মধ্যে অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, অবশ্যই এটার মেথড বডিটা দিয়ে দিতে হবে, আদারওয়াইজ সে কোডটা রান করতে পারবে না। ওকে, আরেকটা জিনিস, কোনো কোনো এইগুলাকে আমরা বলি, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড। কোনো একটা ক্লাসের ভিতরে কনক্রিট ক্লাস, এগুলা বলি কনক্রিট ক্লাস। তো এই ক্লাসের ভিতরে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, এরকম মেথড থাকে যার বডি নাই, তাহলে ওই ক্লাসটা অবশ্যই কি হবে, অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইতে হবে, আদারওয়াইজ তাকে কি করতে দিবে না, তাকে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হোল্ড করতে দিবে না। ওকে, তাহলে আমরা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্টেড মেথডগুলো রাখতে পারি যে মেথডের বডি আছে? তাহলে চলেন আমরা একটা বয়েড কি করি, প্লেইং, প্লে, খেলতেছেন, আমি এখানে প্রিন্ট করে দিই প্লেইং, কি খেলতেছি, ধরেন আমি খেলতেছি কল অফ ডিউটি, সিওডি, কল অফ ডিউটি খেলতেছি। ওকে, তো দেখেন এবার কিন্তু আমাকে কোনো ইরর দিচ্ছে না, কেন দিচ্ছে না, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যদি কোনো ইমপ্লিমেন্টেড মেথড থাকে যার বডি আছে, বডিওয়ালা মেথড থাকে, তাহলে কি করবে,
সে আমাকে ফোর্স করবে না তুমি এটাকে মানে ইমপ্লিমেন্ট করো, মানে ফোর্সফুলি ওভার রাইট করো। সো ওভার রাইট করার সময় আমাকে কি করবে না, এরকম এইটাকে ফোর্স করবে না, কারণ এটার মেথড বডি তো আমরা দিয়েই দিছি, এটাকে ফোর্স করার কিছু নেই। বাট আপনি যদি চান যে না আমি এটাকে ওভার রাইট করে নিজের মতো খেলাধুলা গুলা করবো, তো প্লেইং এর মধ্যে আমরা যদি করি যে আচ্ছা আমি এটাকে রাখতে চাচ্ছি না এভাবে, আমি কি করব, আমি হচ্ছে ফুটবল খেলবো। তো আমি ফুটবল খেলতে পারি, ইটস আপ টু মি, রাইট? আমি চাইলে ওভার রাইট করতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আরেকটা ওয়ে আছে, এক্সটেন্ড ছাড়াও আরেকটা আমরা ইমপ্লিমেন্টও করতে পারি। ইমপ্লিমেন্ট বলতে ইমপ্লিমেন্ট আর এক্সটেন্ডের মধ্যে একটা পার্থক্য আছে ছোট, ওই পার্থক্যটা একটু পরে দেখবো। তার আগে আমরা বোঝার ট্রাই করি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি। তো যাদের কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। খুবই ইজি জিনিস, সেটার সাথে আবার অ্যাবস্ট্রাকশনে মিলাই না, অ্যাবস্ট্রাকশন বুঝাই নাই। আমি শিওর যে মোটামুটি 70% মানুষ এটা নিয়ে আইডিয়া নেই। ওকে, ঠিক আছে আসিফুল্লাহ ভাই বলেন। জি ভাইয়া, এর আগে যখন আমরা এনক্যাপসুলেশন করছি ওইটার একটা লাভ ছিল এরকম যে আমরা ডাটা হাইড করতে পারি। তো এখানে আমরা যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ডিফাইন করতেছি, তো এটা দিয়ে আমাদের লাভটা কি হচ্ছে, মানে এটা ডিফাইন করে আমাদের কি কাজ হবে? আমরা এমন একটা মেথড পাস করলাম যার কোনো বডি নাই, যার কোনো ইমপ্লিমেন্টেশন নাই, যারা এটাকে এক্সটেন্ড করবে তারা নিজের মতো এক্সটেন্ড করে নেবে। তো ধরেন আপনি জানেন যে আমার আমার যে সাব ক্লাসগুলো আছে আমার কিছু প্রপার্টি হোল্ড করে, আমি একটা টাইপ, আমি হচ্ছে একটা স্টুডেন্ট, একটা টাইপ, যে টাইপের মধ্যে এরকম এরকম কাজ করতে পারি, বাট কিভাবে করব আমি ওটা জানি না, আমি ইমপ্লিমেন্টেশনটা জানি না, আমি জাস্ট জানি যে এটা হচ্ছে একটা প্রোটোটাইপ, এই লেভেলের কাজগুলো আমি করতে পারবো। তো যারা এটাকে ইমপ্লিমেন্ট করবে, যারা এটাকে এক্সটেন্ড করবে, তারা হচ্ছে এটা নিজের মতো করে নেবে। মনে করেন যে আপনার বাবা একটা চিন্তা ভাবনা আইডিওলজি দ্বারা করে গেছে যে আহ, আমি হচ্ছে আমার বংশের কেউ কি করবে, এমপি হবে। তা আপনার বাবা আপনাকে খুব মানে করে দিয়ে গেছে যে তোমাকে অবশ্যই এমপি হইতেই হবে। সো এখন এমপি কিভাবে হইতে হবে এটা কিন্তু বইলা যায় না, জাস্ট বলে গেছে আপনার এমপি হইতে হবে। তো আপনি কি করলেন, আপনার বাবার যে উত্তরাধিকার সূত্রে যত কিছু নিছেন, ধরেন ওই কন্ট্রাক্ট যেটা ছিল আপনার, যে চুক্তি স্বাক্ষর ছিল, ওখানে আপনি স্বাক্ষর করে নিছেন যে আপনি এই প্রপার্টি নিতে গেলে আপনি যদি আপনার বাবার উত্তরাধিকার সূত্রে সব পাইতে যান, তাহলে অবশ্যই এই চুক্তির মধ্যে আছে কি আছে, যে আপনি অবশ্যই অবশ্যই এমপি হইতে হবে। কিন্তু এমপি হইতে গেলে কি কি লাগে, কিভাবে করতে হয়, এটা কিন্তু সে বইলা দেয় নাই, তাহলে ওটা কি করতে হবে, আপনাকে নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? বাট আপনি কিন্তু ইনহেরিট করছেন একটা চুক্তির মাধ্যমে সই করে। তো এইখানে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে যেটা নর্মাল ক্লাসের মতো, বাট অ্যাবস্ট্রাক্ট কিছু মেথড আছে। তার মানে এইটার মধ্যে এমন কিছু আছে, এমন কিছু হোল্ড করতেছে যেগুলা আপনার জানা নাই যে কিভাবে করতে হবে, জাস্ট আপনি বলে দিচ্ছে এগুলা করতে হবে। তো আপনি তখন কি করলেন, এগুলাকে যখন আপনি এক্সটেন্ড করতেছেন স্টুডেন্টকে, তখন আপনার ওই যে চুক্তির মধ্যে যে চলে আসছে যে এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে, কিভাবে করবেন ইটস আপ টু ইউ, বাট কাজগুলো করতে হবে। তো এগুলাকে আমরা এর জন্য বলি কন্ট্রাক্ট। ওকে, আই হোপ সো যে এটা বুঝতে পারছেন। আচ্ছা ভাইয়া, টাইপ ডিফাইনটা তো অনেকটা এরকমের মতোই, যে প্রোটোটাইপ করে রাখা রাখা হয় আগে, তারপর এটা পুরো আমরা ইমপ্লিমেন্ট করে। ইনহেরিটেন্সটা অনেক সময় আমরা টাইপ টাইপ ডেফিনেশনের জন্য করি, টাইপ ভেরিয়েন্ট এগুলো করার জন্য আমরা ইনহেরিটেন্স করি। ওকে, যে আচ্ছা এই টাইপের জিনিস, টাইপ হায়ারার্কিতে আমরা আপাতত না যাই, ওটা আমরা পরে পড়বো যখন আমরা পলিমরফিজমে যাব। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, কারো কোশ্চেন নেই, গ্রেট। তো আমরা চলেন আবার কন্টিনিউ করি। তো আমরা হচ্ছে এবার দেখলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে বানায়। তো এবার আমরা আরেকটা জিনিস দেখবো যে অ্যাবস্ট্রাক্ট, আমরা যেভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতে পারি, তো আরেকটা ওয়েতে এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা। তো আমাদের আরেকটা কিওয়ার্ড আছে, এটাও এক্সটেন্ড করে, এটাও ঠিকভাবে সেম ভাবে এক্সটেন্ড করে। তো আমরা একটা ক্লাস বানিয়ে নিই, ক্লাসটার নাম দিব হচ্ছে কি স্টুডেন্ট, ল স্টুডেন্ট। ল স্টুডেন্ট সে এক্সটেন্ড করবে কাকে, স্টুডেন্টকে, সে একটা স্টুডেন্ট হবে। স্টুডেন্ট হইতে গেলে তার কিছু জিনিস ম্যান্ডেটরি আছে, দুইটা জিনিস। তো দুইটা জিনিসকে সে ওভাররাইড করে ফেলছে, বডি টডি দিয়ে দিচ্ছে, এখনো যদি কিছু লেখে নাই, বাট বডি দিয়ে দিচ্ছে। ওকে, তো আমরা এবার দেখেন, যদি আমরা এক্সটেন্ড না ইউজ করে আরেকটা কিওয়ার্ড আছে যেটাতে সেম কাজগুলো করা যায়, ওটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট করা, ইমপ্লিমেন্ট। সো ইমপ্লিমেন্ট করা মানে কি, দেখেন ইমপ্লিমেন্ট হচ্ছে আরেকটা কিওয়ার্ড আছে যেটা দিয়েও কি করা যায়, আমরা এই যে আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে পারি। বাট এবার দেখেন সে কিন্তু লাল বাতি জ্বলে রয়েছে, সে ইরর দিতেছে, বলতেছে যে আমার যে স্টুডেন্ট আছে এটার মধ্যে আরেকটা মেথড আছে, আরেকটা মেথড আছে যেটার নাম কি, যেটার নাম প্লেইং। সে ইররটা দেখেন, মিসিং কনক্রিট ইমপ্লিমেন্টেশন অফ প্লেইং। তার মানে সে বলতেছে প্লেইং কেও তুমি ওভাররাইট করো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যদি আমরা কোনো
অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করি, তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের যতগুলা মেথড আছে সবগুলাকেই নতুন করে লিখতে হবে, সবগুলাকে ওভাররাইট করতে হবে। আমার থাকুক বা না থাকুক এখানে কোনো, আমাদের বডি থাকুক বা না থাকুক, আমি যখন ইমপ্লিমেন্ট নামে কিওয়ার্ডটা দিয়ে এটাকে এক্সটেন্ড করব, তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার যতগুলা মেথড ছিল এই সবগুলা মেথডকে আমি কি করতে চাচ্ছি, ওভাররাইট করে নতুন করে লিখতে চাচ্ছি। আমি সবগুলা বিহেভিয়ারই চাচ্ছি যে এর মধ্যে সব বিহেভিয়ারই থাকবে, বাট বিহেভিয়ার গুলো আমি কি করে দেবো, চেঞ্জ করে দিব। আমি কি করে দেবো, চেঞ্জ করে দেবো। এর জন্য আমার তখন কি করতে হচ্ছে, প্রত্যেকটা মেথডকেই নতুন করে লিখতে হচ্ছে। সো ইটস কাইন্ড অফ ইন্টারফেস। যারা ইন্টারফেস নিয়ে পড়াশোনা করছেন, আমাদের এখানে ইন্টারফেস নামে কোনো কিওয়ার্ড নাই, এটাই হচ্ছে সেই ইন্টারফেস। মানে ইন্টারফেসিং বলতে এটা বোঝায় যে আপনার একটা চেহারা বলে দিছে, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের চেহারা এইরকম থাকবে। এখন আপনি চেহারা বুঝে গেছেন, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন যদি করতে চান, ইমপ্লিমেন্ট কিওয়ার্ড দিয়ে করতে চান, তাহলে কি করতে হবে, তার সবগুলা মেথডকে আপনার নতুন করে ওভাররাইট করতে হবে, কোনো ফ্লেক্সিবিলিটি সে দিবে না। ওকে, তো আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি এক্সটেন্ড করতে চান নাকি ইমপ্লিমেন্ট করতে চান। যদি এক্সটেন্ড করেন তাহলে আপনাকে একটা ফ্লেক্সিবিলিটি দিবে, সেটা হচ্ছে যেসব মেথড বডি হোল্ড করতেছে, যেগুলা যেগুলো ইমপ্লিমেন্টেশন আছে, সো সেগুলাকে আমরা কি করব, সেগুলোকে ওভাররাইট করব না, সেগুলো আমরা ইগনোর করে যাব। বাট যেগুলোর মধ্যে বডি নাই, মানে মানে আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড, এগুলা কি বলে আমরা, অ্যাবস্ট্রাক্ট মেথডের ইমপ্লিমেন্টেশন আমাকে অবশ্যই এগুলা করতে হবে। বাট ইমপ্লিমেন্টের মধ্যে কি করে, সবগুলাই করতে হয়। তো এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। তো অনেকে বলে যে ভাই ইমপ্লিমেন্ট ইউজ করবো নাকি মানে এক্সটেন্ড ইউজ করবো, ইটস আপ টু ইউ যে আপনি কোনটা চাচ্ছেন। যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান, তার মানে সবগুলা মেথডকেই নতুন করে আপনার ওভাররাইট করতে হবে। আর যদি চান যে না, যেগুলা আনইমপ্লিমেন্টেড আছে কেবলমাত্র ওগুলাই আমরা কি করতে চাই, ইমপ্লিমেন্ট করতে চাই, মানে ওভাররাইট করে ওগুলা বডিগুলা পাস করে দিতে চাই, তাহলে আপনি কি করবেন, এক্সটেন্ড ইউজ করবেন। তো এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, একদম বেসিক বেসিক লেভেলে আমরা যেটা ইউনিভার্সিটিতে পড়ে আসছি। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস? অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ এ ক্লাস দ্যাট ক্যান নট বি ইনস্ট্যান্স, দ্যাট ক্যান নট বি ক্রিয়েট এ ইনস্ট্যান্স। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির পড়া, যে আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবো না, ওটাকে ইমপ্লিমেন্ট করে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, ওটার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। তো এটা আসলে কোন জায়গায় লাগে, এটা বোঝানোর জন্য, এটা বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আসলে অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি। অ্যাবস্ট্রাকশন, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, বাট অ্যাবস্ট্রাকশন জিনিসটা দুনিয়ার বিপরীত প্রান্তে, যেটাকে অ্যাচিভ করার জন্য আমরা এইসব জিনিসগুলো করি। তো ওই জিনিসটা আমরা মেইনলি বুঝার ট্রাই করব। তো এর বুঝার আগে এই পর্যন্ত যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করে, তারপরে আমরা আগাই। ওকে, আসিফ ভাই আপনার কোশ্চেন তো হয়েছে, কাইন্ডলি হ্যান্ড ডাউন করে ফেলবেন। হ্যাঁ, সালমান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই, ওই যে ইমপ্লিমেন্টটা একটু বুঝি নাই ভাই, ইমপ্লিমেন্টসটা একটু বুঝাইলে ভালো হতো ভাই। ইমপ্লিমেন্টই তো বুঝাইলাম এতক্ষণ। আচ্ছা যাই হোক, যে সমস্যা ভাই নেই। explain আহ, করে আমার আমি মনোযোগটা আসলে আমি বুঝতে বুঝতে বেশি একটু ঠিক ভুলে আছে, আবার গেছি, রিক্যাপ ভুলাই করবো, ফেলছি। ডোন্ট ওয়েট করে। আচ্ছা, জাবিন ভাই বলেন। সুজাতা জাবিন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হয়েছে হচ্ছে যে 60 ওই লাইনটা বুঝি নাই। এখানে 60 যে হচ্ছে স্টুডেন্টের সাথে আগে যে সিএসসি মানে স্টুডেন্টের টাইপটা অ্যাড করা হয়েছে, এটা কেন হয়েছে এটা আমি বুঝতে পারিনি। নাম্বারটা বললেন, এক্সাক্ট নাম্বারটা বললেন। 60 লাইন, 60 না 16 কোনটা? 60, মানে এখানে হচ্ছে যে টাইপটা সিএসসি স্টুডেন্ট কেন লেখা হয়েছে, কিন্তু অন্য টাইপ লিখতে পারতাম, এই জন্য আমি এটা বুঝতে পারিনি। সিএসসি স্টুডেন্ট তো আমাদের এখানে একটা ক্লাস, এখানে দেখতেছেন না একটা ক্লাস, এই ক্লাসের জি আমরা জি, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, রাইট? আচ্ছা এখানে একটা আচ্ছা। ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই আমি সিএসসি স্টুডেন্ট লিখছি। আমি যদি এই যে ফার্মেসি হ্যাঁ, না, স্টুডেন্টের অনেক কথা, ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে, নর্মালি অনেক ক্ষেত্রে এরকম টাইপের আগে এরকম ক্লাসের নামগুলো, তার মানে কি ক্লাসের নাম ইনস্ট্যান্স ক্রিয়েট করলে কি নামগুলো আগে ব্যবহার করব? হ্যাঁ, টাইপের মধ্যে আপনি বলে দিবেন যে আসলে এটা, আমরা ভেরিয়েবলের মধ্যে প্রথমে টাইপটা লিখি না, তো আমরা যখন জি জি। ইনস্ট্যান্স ক্রিয়েট করি তখন আমরা প্রথমে ক্লাসের নামটা লিখি, দেন আমরা লাস্টে যেটা লিখি এটা ক্লাসের নাম না, এটা বলি আমরা কনস্ট্রাক্টর। এটা কিন্তু ক্লাসের নামের মতো মনে হচ্ছে, এটা ক্লাস, এটা ক্লাস না, এটা কনস্ট্রাক্টর। এই যে দেখেন, এটা একটা মেথড, এটা স্পেশাল টাইপের মেথড যেটা বলি কনস্ট্রাক্টর। আর এটা হচ্ছে ক্লাসের নাম, কোন টাইপের ক্লাসের মধ্যে আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। Okay.
নাজমুল ভাই বলেন। ভাইয়া আমি একটু এমন একটা জায়গাতে আছি যে জায়গাতে আমার একটু নেট প্রবলেম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন কোশ্চেনটা করেন। আচ্ছা ভাইয়া, আমি অ্যাবস্ট্রাক্ট যে প্রথম থেকেই আর কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এটা আমি বুঝিনি। এটা যদি একটু হালকা একটু যদি আমাকে টাচ দিতেন। পুরোটা বোঝাতে হবে না, হালকা একটু বুঝলেই হবে। ঠিক আছে, ওয়েট করেন, আমরা একটু পরে রিক্যাপ করব। আচ্ছা, জি জি, থ্যাংক ইউ। খলিল ভাইয়া বলেন। আহ, জি সালাম আলাইকুম। আমার কোশ্চেনটা ছিল যে আমার ইমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটা মেথডই আমাকে ওভাররাইড করতে হবে, whereas হুম, আমার অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে শুধুমাত্র যেগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড সেগুলো ওভাররাইড করতে হবে। হ্যাঁ, তা আমি কেন ইমপ্লিমেন্ট ইউজ করবো অ্যাকচুয়ালি, যেখানে আমার প্রত্যেকটা মেথড ওভাররাইড করতে হবে? ওকে। তো এমন তো হতে পারে যে আপনি চান না যে এক্সিস্টিং যে বিহেভিয়ার গুলো আছে এগুলো আমি ইনহেরিট করতে, আমি চাই যে আমার মতো থাকবে, আমি আমি সম্পূর্ণ জিনিসটাই নতুন করে লিখতে চাই, বাট এই বিহেভিয়ার গুলা আমরা অ্যাচিভ করতে চাই। তখন তখন কি করবেন? আপনি তো এমন হতে পারে যে কোনো একটা মেথড মিসিং করে গেছেন, কোনো একটা জিনিস মিস হয়ে গেছে আপনি জানেনই না, রাইট? যেহেতু হতে পারে যে ওটা আমাদের 10টা মেথড আছে, তার মধ্যে 7টা হচ্ছে ইমপ্লিমেন্টেড করা, মানে অ্যাবস্ট্রাক্ট না, কনক্রিট মেথড, আর 3টা আছে অ্যাবস্ট্রাক্ট মেথড, রাইট? তখন 3টা ওভাররাইড করার জন্য আপনাকে ফোর্স করছে, বাকিগুলো তো আপনি জানেন না, আপনি হয়তো কোনো খেয়ালই করেন না যে বাকি 7টা আছে, আপনি তো ভাবছেন আপনি সবকিছুই ঠিকঠাক মতো নতুন করে লিখছেন, নতুন করে ওভাররাইড করছেন, তখন আপনি কি করবেন? এটার কোনো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আছে যে আমরা এটা হাজার কেন হাজার কোন? আছে, যখন আপনি এই যে 1 সপ্তাহ পরেই যখন প্রজেক্ট করতে যাবেন তখন এগুলো পাবেন, সবকিছু রিয়েল এক্সাম্পল আপনি পাবেন যখন আর কি সবকিছু একত্র করবেন। অনেক সময় দেখবেন যে গাড়ির পার্টস গুলো অনেক আলাদা আলাদা করে থাকে, তখন আপনি হয়তো ভাবতেন হ্যাঁ এগুলোতে কি করা যায়, এগুলো তো জাস্ট একটা পার্ট, বাট এই পার্ট গুলো মিলেই একসময় একটা বড় বিএমডব্লিউ হতে পারে, মার্সিডিজ হতে পারে। তো এই পার্ট গুলো মিলেই জড়ো করতে করতে একসময় বড় একটা জিনিস হবে। ঠিক আছে, আপনারা হ্যান্ড ডাউন করে ফেলেন যাদের কোশ্চেন হয়ে গেছে, জিনিসটা আমরা আবার রিক্যাপ করি। আচ্ছা, তো আমাদের ক্লাস সম্পর্কে অলরেডি জানি যে ক্লাসের মধ্যে কি থাকে, প্রপার্টি থাকে, অ্যাট্রিবিউট থাকে, বিহেভিয়ার থাকে। তো আমাদের এরকম আরেকটা স্পেশাল টাইপের ক্লাস আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেগুলো আমরা কি করতে পারি না, কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি না। তাহলে এগুলাতে আমরা কিভাবে ইউজ করি, কেন ইউজ করি? তো আমাদের আহ, এরকম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মাঝে মাঝে কি দরকার হয়, এরকম একটা টাইপ দরকার হয় যে টাইপের একটা আইডিওলজি আছে, বাট জানি না যে ইমপ্লিমেন্টেশন কেমন হবে দুনিয়ায়। আমি জানি যে হিউম্যান বলতে দুনিয়ায় মানুষরা এক্সিস্ট করবে, বাট এক একজন মানুষ তো এক এক রকম হবে, তার মধ্যে আমরা আইডিওলজি সেট করে দিলাম, তারা খাবে, তারা হচ্ছে কথা বলবে, তারা হচ্ছে চলাফেরা করবে, তাই না? আমরা এটা একটা আইডিওলজি সেট করে দিলাম। তো এখন একটা দুনিয়ায় মানুষ এক্সিস্ট হলো, ঠিক আছে, একটা মানুষ এক্সিস্ট হলো, তাহলে কি করবে সে অ্যাকচুয়ালি, কিন্তু কি করবে এই বিহেভিয়ার গুলাকে সে ওভাররাইড করে ওগুলাকে ইমপ্লিমেন্টেশন করবে, ওই জিনিসগুলো আমল করবে। তো এই সব ক্ষেত্রে, এই সব সিচুয়েশনে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে নিয়ে আসি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোর মধ্যে অ্যাবস্ট্রাক্ট বিহেভিয়ার থাকতে পারে যেগুলার অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন নেয়, আমি একজন এক এক ভাবে ইমপ্লিমেন্ট করে তারা। তো আমার কাজ হচ্ছে যখনই এরকম আমাকে কি করবে, এক্সটেন্ড করবে বা ইমপ্লিমেন্ট করবে, তখন আমি ফোর্স করব যে আমাকে অবশ্যই ওভাররাইট করো, আমার যে বিহেভিয়ার গুলো আছে এই বিহেভিয়ার গুলোকে ওভাররাইট করো। তো ধরেন সিএসসি স্টুডেন্ট নামে আমি একটা কি করে দিছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করে দিছি, তার মধ্যে কয়েকটা বিহেভিয়ার আছে, তার মধ্যে দুইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে এগুলার কোনো বডি নাই, এগুলোর মধ্যে আপনি দেখবেন না যে এরকম কার্লি ব্রেসেস দিয়ে দেওয়া আছে, এগুলো বডিলেস একটা মেথড। তো এই বডিগুলোকে অবশ্যই আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো বলতেছে যে যখন সিএসসি স্টুডেন্টটা বলছে যে আমি একটা স্টুডেন্ট হইতে চাই, তখন যখন আমরা এক্সটেন্ড করছি যে আচ্ছা উত্তরাধিকার সূত্রে তার মধ্যে থেকে কিছু প্রপার্টি আমরা নিয়ে আসি, কিছু বিহেভিয়ার নিয়ে আসি, তার মধ্যে অলরেডি অনেক কিছু করা আছে হয়তো। তো আমরা তো কি করলাম, যে স্টুডেন্টকে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করার সাথে সাথে বলতেছে যে এক্সটেন্ডের মধ্যে কিছু বিহেভিয়ার আছে, যে বিহেভিয়ার গুলো তোমাকে আমল করতে হবে, কিন্তু জানি না তুমি কিভাবে আমল করবা। তুমি হতে পারো 10 ঘন্টা পড়তে পারো, তুমি হতে পারে 3 ঘন্টা পড়তে পারো, বাট পড়াশোনা তো করতে হবে, আদারওয়াইজ তুমি কিভাবে স্টুডেন্ট হও? তো তখন আমরা কি করব, তখন আমরা সিএসসি স্টুডেন্টকে এক্সটেন্ড করব। ওকে, এক্সটেন্ড করার পরে যে বিহেভিয়ার গুলা আনইমপ্লিমেন্টেড আছে, যেগুলো বডি নেই, ওগুলাকে আমরা বডি দিয়ে দিব, আমরা বলে দিব যে আচ্ছা এইভাবে এই কাজটা করতে হয়। তো তার মানে দাঁড়াচ্ছে যেগুলো বডি থাকবে না ওগুলাকে আমার অবশ্যই ওভাররাইড করতে হবে, বাট যেগুলোর মধ্যে বডি আছে ওগুলো আমার কি থাকে, একটু সফটলি হ্যান্ডেল করে, যে তুমি চাইলে এটাকে ওভাররাইড করতে পারো, আনলেস তোমার যেভাবে আছে ওভাবেও রেখে দিতে পারো।
ওকে, তো এই জিনিসটা আমি আরেকভাবে এক্সটেন্ড করতে পারি, আরেকভাবে ইনহেরিট করতে পারি। কিভাবে? ইমপ্লিমেন্টের মাধ্যমে। ইমপ্লিমেন্টস বলতেই বোঝাচ্ছে যে আমি যতগুলা বিহেভিয়ার আছে সবগুলাকেই ইমপ্লিমেন্ট করব। আমি এবার আর কোনো সফটলি কোনো কিছু করতে যাচ্ছি না, আমি হার্ড ইমপ্লিমেন্ট করব। হার্ড ইমপ্লিমেন্ট বলতে যত বিহেভিয়ার আছে আমি সবকিছুই বুঝে না বুঝে সবকিছুই নতুন করে ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্টস যে কিওয়ার্ড আছে এটা নিজেই নিজেকে এক্সপ্লেন করতেছে যে আমি ইমপ্লিমেন্ট করব কাকে? স্টুডেন্টকে কাকে ইমপ্লিমেন্ট করবো? অবশ্যই তার প্রপার্টি তো ইমপ্লিমেন্ট করার কিছু নাই, তার হ্যাজ এ রিলেশনশিপ যাদের সাথে আছে, যা আছে তার মধ্যে, সেগুলো তো আর ইমপ্লিমেন্ট করতে পারবে না। কি ইমপ্লিমেন্ট করতে পারবে? তার বিহেভিয়ার গুলা, যে আচ্ছা সে কথা এইভাবে বলতেছিল, আমি তাকে জোর করে অন্যভাবে কথা বলাবো। সে খাইতেছিল বিশ্রী ভাবে, তাকে আমি সুন্দর করে খাইতে বলবো বা সুন্দর করে খাওয়ানোটা শিখাবো। তো এই জিনিসগুলো আমরা কি করে দিচ্ছি? আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছি, মানে ফোর্সফুলি ওভাররাইড করতেছি। তো এটাই হচ্ছে আমার এক্সটেন্ড আর ইমপ্লিমেন্টের মধ্যে একটা পার্থক্য। ওকে, তো আমরা এখানে নিচে কি করছি? নিচে হচ্ছে দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি, করে দেখছি যে আগের মতোই সবকিছুই কাজ করতেছে। জাস্ট আমরা মানে আন্ডার দ্য হুড ভিতরে ভিতরে ওভাররাইট অনেক কিছু করছি, যেগুলো হয়তো বাইরের লেয়ার থেকে এখান থেকে কেউ জানেই না যে এরকম টাইপের কিছু হয়েছে। তো এর সাথে আবার পলিমরফিজমের একটা সম্পর্ক আছে। পলিমরফিজম বলতে একটা হিন্ট দিয়ে রাখি, এখনই বুঝতে হবে না। হিন্টটা হচ্ছে এরকম যে এখানে দেখেন সবাই কিন্তু স্টুডেন্ট, রাইট? সবাই কিন্তু স্টুডেন্ট, সিএসসি স্টুডেন্টও স্টুডেন্ট, ফার্মাসি স্টুডেন্টও স্টুডেন্ট, ল স্টুডেন্টও একজন স্টুডেন্ট। বাট মানে স্টুডেন্টেরই কিন্তু সবাই এক একটা ভিন্ন ভিন্ন রূপ। এই যে একই জিনিসের ভিন্ন ভিন্ন রূপ দেখতে পারলাম, এটাই হচ্ছে আমাদের পলিমরফিজম। তো পলিমরফিক ওয়েতে আমরা কি করছি? স্টুডেন্ট বানাইছি। মানে সবাই স্টুডেন্ট, তিনজনই স্টুডেন্ট, তিনটা টাইপেরই মানুষই স্টুডেন্ট, আর তিনটা রূপ আছে। তো এই রূপটা আমরা অনেকভাবে ইউজ করি, রিয়েল ওয়ার্ল্ডে অনেকভাবে এই জিনিসটাকে কাজে লাগাই। অনেক বেনিফিট এখান থেকে আমরা হই। বেনিফিশিয়ালটা আমরা কখন হব, কিভাবে হব, ওটা আমরা পলিমরফিজমে দেখবো। জাস্ট একটা হিন্ট হিসেবে ধরে না। আচ্ছা, ওকে, তো চলেন এবার একটু আমরা অ্যাবস্ট্রাকশন নিয়ে পড়াশোনা করি। তো অনেকে ভাবে যে এই যে আমরা কাজগুলো করছি এটাই অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করা মানে অ্যাবস্ট্রাকশন। সো হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন, এটা আসলে বুঝে না কেউ। তো অ্যাবস্ট্রাকশন বুঝতে গেলে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন ভার্সেস ইমপ্লিমেন্টেশন। তো অবজেক্ট ওরিয়েন্টেড যদি আপনি ভালো করে পড়তে চান, ভালো করে বুঝতে চান, তাহলে আপনাকে একটা বই অবশ্যই অবশ্যই পড়তে হবে। সেটা আমি মনে করি যে যদি ওপি নিয়ে আপনি আসলেই কাজ করতে চান, আপনি যদি ওই লেভেলে প্রোগ্রামার হইতে চান, তাহলে আপনাকে ওপির একটা বই পড়া আমি মনে করি ফরজ। সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড থট প্রসেস। মানে অবজেক্ট ওরিয়েন্টেড নাকি ভাই চিন্তা করতে হয়, এটা আগে শিখাবে। ওই পুরো বইয়ের মধ্যে আপনাকে একটা জিনিস, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য নিয়ে তিন চার চার পাঁচ চ্যাপ্টার হচ্ছে শেষ করে দেবে। সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ভার্সেস ইন্টারফেস, চেহারা কি আর ইমপ্লিমেন্টেশন কি, অ্যাবস্ট্রাকশন কি আর তার ইমপ্লিমেন্টেশন কি। তো এই যে নিয়ে আপনাকে পুরো একটা বইয়ের মধ্যে অর্ধেক কভার করে ফেলবে। তখন আপনি বলবেন যে এক কথা বারবার কেন ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছে, বাট ওটা অনেক দরকারি একটা জিনিস। তো যারা মানে এটা পড়তে চান, আমি সবাইকেই রিকমেন্ড করি এই বইটা পড়ার জন্য। আমার মনে হয় যে এটা সবারই পড়া উচিত, একবার হলেও পড়া উচিত। জাস্ট আপনি একটু রিডিং পড়ে যান, তারপর আপনার জীবনে অনেক জায়গায় কাজে লাগবে। তো আপনি চাইলে অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন অবজেক্ট ওরিয়েন্টেড থট প্রসেস। আমি দরকার একটা লিঙ্ক শেয়ার করে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, একটু আনমিউট ভাই করে এটা দিন। কি রকমারিতে পাওয়া যাবে পিডিএফ হিসেবে, আচ্ছা, এটা নাকি নিয়ে পরে কথা একদম বলবো। ইয়েতে পাওয়া যাবে? কাইন্ডলি আনমিউট করে কেউ মাঝখানে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, হ্যাঁ? সরি। ওকে, তো সবাই একটু ট্রাই করবেন যে এই জিনিসগুলো না করার। ওকে, আমি যেটা বলতেছিলাম ওটা আমি পিডিএফ শেয়ার করে দেবো আপনাদের সাথে। আচ্ছা, তো চলেন আমরা অ্যাবস্ট্রাকশন সম্পর্কে আসলে জানি। অ্যাবস্ট্রাকশন নিয়ে এত কথা বলতেছি, তো হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন? আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস পড়ছি, এটাই তো অ্যাবস্ট্রাকশন। অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশনের একটা রুলস আছে। অ্যাবস্ট্রাকশন বলতে একটা সিম্পল একটা কথাকে বলে। আমরা যারা ভাবি যে এগুলো কই থেকে আসলে, এগুলো আসলে বিভিন্ন আমাদের যারা কম্পিউটার সায়েন্টিস্ট আছে, সফটওয়্যার সায়েন্টিস্ট, তারা আসলে বড় বড় সফটওয়্যার বানাইতে গিয়ে কিছু প্রবলেম, বেসিক প্রবলেমে পড়তো। এই প্রবলেম গুলোকে নিয়ে তারা তখন ভাঙ্গা আরো চিন্তা করতো যে এটা কিভাবে সলভ করা যায়। তখন তারা এগুলো সলভ করতে করতে অনেক কিছু আবিষ্কার করছে, ইভেন তারা এগুলাকে নিয়ে অনেক লেকচার টেকচার দিচ্ছে। তখন আমাদের এই জিনিসগুলো নিয়ে আরো ক্লিয়ারেন্স আসছে। তো অ্যাবস্ট্রাকশন বলতে তারা বুঝায় যে সফটওয়্যার সায়েন্টিস্ট যারা আছে, যে হাইডিং দ্য কমপ্লেক্সিটি, হাইডিং দ্য কমপ্লেক্সিটি। ওকে, সো এইটা আসলে অ্যাবস্ট্রাকশনের মেন হচ্ছে থিওরি। যে অ্যাবস্ট্রাকশন বলতে কি বোঝাও? অ্যাবস্ট্রাকশন বলতে আমি কি বুঝি? হাইডিং দ্য কমপ্লেক্সিটি।
তো আমি আপনাদের কোড করে দেখাবো না, কোড আমরা অলরেডি করছি, আমরা অ্যাবস্ট্রাকশন অলরেডি শিখছি, কিন্তু আমরা হয়তো কোনোদিন টের পাই না যে এটা অ্যাবস্ট্রাকশন। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস শিখছি, এটারে অনেকে অ্যাবস্ট্রাকশন ভাবতেছি, বাট দ্যাটস নট অ্যাবস্ট্রাকশন। তো হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন? ইট ইজ অল অ্যাবাউট হাইডিং দ্য কমপ্লেক্সিটি। তো আমরা কি রিয়েল দুনিয়ায় এই কমপ্লেক্সিটি হাইডিং করে আসছি? অ্যাকচুয়ালি আমরা সারাদিন যা যা ইউজ করতেছি সবকিছুর মধ্যে অ্যাবস্ট্রাকশন আছে। ভাবেন আমি আপনাদের সাথে ক্লাস নিতেছি, আমি একটা ডেস্কটপ ইউজ করতেছি, এখানে অনেক সেটআপ টেটআপ দিয়ে দেওয়া আছে। এইটার ভিতরে, এই মনিটরের ভিতরে কি কি চলতেছে, কি কি ডিভাইস আছে, কি কি ভাবে কাজ করতেছে, পিক্সেল গুলা কিভাবে দেখাচ্ছে, এটার ভিতরে কি কি রে আছে, এগুলো কিন্তু আমি এত ভাঙ্গা চুরা দেখতে যাই নাই কোনোদিন, আমি কিন্তু কোনোদিন চিন্তাও করি না। সে কি করছে, যারা মনিটর বানায় সে কি করছে, আমার জন্য একটা ইন্টারফেস রাখছে। ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে তার এই যে আমাদের ভিজুয়াল আউটপুট, আউটপুট দেখার যে প্যানেলটুকু আছে, এই প্যানেলটুকুর মধ্যে আমি আউটপুট দেখতেছি, এটা হচ্ছে তার ইন্টারফেস। ওকে, সো এটা হচ্ছে ইন্টারফেস, না বলে আমরা আউটপুটও বলতে পারি। যে সে কি করছে, মনিটরের যত কমপ্লেক্সিটি আছে, কমপ্লেক্স কাজগুলো আছে ভিতরে, এই যে আমাদের গ্রাফিক্স কার্ড থেকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা প্রসেস করে আমার সবকিছুকে এখানে রেন্ডার করে আমার স্ক্রিনে দেখানো, এই কাজটা কিন্তু সে ভিতরে কি করে রাখছে, প্লাস্টিকের কভার দিয়ে র্যাপ করে রাখছে। সে অ্যাকচুয়ালি কি করছে, এই যে আমার এত কমপ্লেক্স কাজটা আছে এটা কিন্তু হাইড করে রাখছে। তো এটাও একটা অ্যাবস্ট্রাকশন। তো আর কি আছে, এই যে আমার কাছে রিমোট আছে, আমার সামনে একটা রিমোট আছে, এই রিমোটের মধ্যে কি করে, সে হচ্ছে আমার বিভিন্ন জিনিস কন্ট্রোল করতে পারে, আমার এসি কন্ট্রোল করতে পারে, টিভি কন্ট্রোল করতে পারে, তাই না? তো এইগুলা কন্ট্রোল করার জন্য আমার একটা রিমোট দিয়ে দেওয়া আছে, এটার মধ্যে বাটন দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে ইন্টারফেস। এই বাটন গুলাকে বলতে পারি ইন্টারফেস। এটার মধ্যে যদি আমি প্লাসে টিপি দিলে আমার টেম্পারেচার বাড়তেছে, মাইনাসে প্রেস করলে টেম্পারেচার কমতেছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমাকে ইন্টারেক্ট করার জন্য একটা ইন্টারফেস দিয়ে দিছে, মানে একটা চেহারা দিয়ে দিছে, যে এইটার মধ্যে ট্যাপ করলে তোমার এই কাজটা হবে। কিন্তু কিভাবে কাজ হচ্ছে এটা কিন্তু আমি আদৌ জানি না। এখানে একটা দেখেন, ভিতরে কিন্তু অনেক ধরনের হার্ডওয়্যার ডিভাইস আছে, আর্ডিনো থাকতে পারে বা অন্য থাকতে পারে, আমি জানি না কি কি আছে। এখানে একটা ওই যে লাল বাতির মতো জ্বলে কিছু একটা, যেটা ওইখানে আহ, কিছু একটা, মানে রেডিও কিছু একটার মতো কাজ করে। আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস, বাট ইট ওয়ার্কস, রাইট? আমি জানি এটা ট্যাপ করলে এই কাজটা করবে। তো এই যে রিমোটের ভিতরে কমপ্লেক্সিটি আছে, এটা আমার কাছে হাইড করে দিচ্ছে। তারপরে আমার সামনে মোবাইল রাখা আছে, এই মোবাইলের ভিতরে বাইরে থেকে আমার ইন্টারফেস কোনটা, ডিসপ্লে, আমি টাচ করি, তার এগেনস্টে সে কি করে, রেসপন্স করে। কিন্তু এই রেসপন্সটা করতে গিয়ে তার সিপিইউ থেকে শুরু করে তার কাছে যে র্যাম আছে, কত কিছুর মধ্যে একটা প্রসেস চলতেছে, এটা কিন্তু আমি জানি না। এই জিনিসটা কিন্তু আমার মধ্যে, আমার কাছ থেকে হাইড করে রাখছে। আমি একটা ইউজার, আমি চাই মিনিমাল কমপ্লেক্সিটি ফেস করে আমি একটা কাজ করাইতে, রাইট? আপনার প্রোডাক্ট বা আপনার যে কোনো কিছু দুনিয়ায় আপনি চান কমপ্লেক্সিটি যত দূরে থাকুক, আমি জাস্ট কি চাই, আমি জাস্ট আউটপুটটা চাই। আমি একটার সাথে ইন্টারেক্ট করব, আমি একটা ইন্টারফেস থাকবে, যে ইন্টারফেসের সাথে আমি ইন্টারেক্ট করব, তার এগেনস্টে একটা রেসপন্স দিবে। এই যে কিভাবে রেসপন্স দিবে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। তো আমাদের এই কোডের মধ্যেও এরকম কমপ্লেক্সিটি হাইড করা যায়, একটু লুকিয়ে রাখা যায় মানুষের কাছ থেকে। যে ভাই ভাবেন, এই যে আমাদের যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের ভিতরে কি কি চলতেছে, এই কিওয়ার্ড দিয়ে যে ডার্টে রিজার্ভ কিওয়ার্ড, এটার ভিতরে যে কি কি চলতেছে, এটা কি আপনি জানেন? আমি কিন্তু জানি না, আপনি হয়তো জানেন না। এই যে ডার্ট কম্পাইলার যেটা আছে, এটা হয়তো অনেক কিছু ভিতরে করতেছে, বাট আমরা জানি না। সে অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি আমার কাছে হাইড করে রাখছে। তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে আমাদের দুনিয়া যা আছে সবকিছু কমপ্লেক্সলি হাইড করে তাদের সাথে ইন্টারেক্ট করার জন্য ওই যে রিমোট কন্ট্রোলের মধ্যে কিছু একটা কন্ট্রোলার দিয়ে দেয়, বলি এটা দিয়ে তুমি কন্ট্রোল করো, এটার মধ্যে প্রেস করলে কোনো একটা রেসপন্স চলে আসবে। আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্ক, বাট ইট ওয়ার্কস। দ্যাটস দ্য মেন থিওরাম। তো এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন। ওকে, তো এই অ্যাবস্ট্রাকশনটা আমরা আসলে কিভাবে দুনিয়ায় নিয়ে আসতে পারি, আমাদের কোডের মধ্যে নিয়ে আসতে পারি? ধরেন আমার একটা ক্লাস আছে, যে ক্লাসটার নাম হচ্ছে কি হতে পারে, ধরেন রিমোট। রিমোট, তো এটা হচ্ছে রিমোট, এটা হচ্ছে এসি রিমোট, এসি রিমোট। ওকে, তো এসি রিমোটের মধ্যে আমি অনেকগুলো ফাংশন লিখেছি। ফাংশন ভয়েড ইনক্রিজ ইনক্রিজ টেম্প, ইনক্রিজ টেম্পারেচার, সে কি করবে, টেম্পারেচার ইনক্রিজ করবে। ওকে, তো আমি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য একটা মেথড লিখে দিলাম। তো এখানে ইন্টিজার টেম্প নামে একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। ওকে, তো এখানে আরেকটা আমি মেথড লিখে ফেলি। জিনিসটা খুবই সিম্পল, জাস্ট আপনারা ব্রেনে প্রেসার দিয়ে না বেশি। এটাই হচ্ছে কথা। আমরা ছোট থেকে ছোট জিনিসগুলোকেও
মানে বেশি প্রেসার দিয়ে বড় বানিয়ে ফেলবে, এটা এত কমপ্লেক্স না জিনিসটা। ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট টেম্পারেচার, প্রথমে কি করবে, ইনক্রিমেন্ট করবে, ডিক্রিমেন্ট করবে। ওকে গ্রেট, এন্ড ইউজার এই দুইটা মেথড পাবে, ইনক্রিমেন্ট করবে না হলে ডিক্রিমেন্ট করবে। ওকে, আমি কি করি, এই যে টেম্পারেচার যেটা আছে আমার জানার দরকার নাই, আমি কি করব, এই টেম্পারেচারটাকে হাইড করে রাখি। কি করে রাখবো, হাইড করে রাখবো। এখন আপনারা বলতেছেন এটা তো পাবলিক প্রাইভেটের মতো, রাইট? হ্যাঁ, পাবলিক প্রাইভেটের মতো। এই জিনিসটা কি করে দিলাম, আমি ডাটা হাইডিং করে নিয়ে আসলাম। ওকে, আমি তাহলে ডাটাটাকে তো কেউ গেট করতে হবে যে হোয়াট ইজ দ্য টেম্পারেচার রাইট নাও। আমি যদি জানতে চাই, আমার এসির মধ্যে তো ওই যে ইন্ডিকেটর চলে, যে একটা লাইটের মতো চলে, যে এটা এখন টেম্পারেচার কত আছে। তো আমি এখান থেকে তাহলে এক কাজ করি, ইন্টিজার গেট টেম্পারেচার টেম্প। তো এটা যেহেতু প্রাইভেট, আমি এখান থেকে রিটার্ন করে দেই, রিটার্ন টেম্প, টেম্পারেচারটা রিটার্ন করতে পারবে। ওকে, একটা গেটার মেথড লিখে ফেললাম। ওকে, সো ইনক্রিমেন্ট যখন করতে যাবে, ডাইরেক্ট আমরা 0 আর 1 কিন্তু বাড়াইতে পারি না। আপনারা হয়তো অলরেডি জানেন যে এই এসি রিমোটের ভিতরে যেমন কমপ্লেক্সিটি আছে, এসি রিমোটের ভিতরে কি কমপ্লেক্সিটি আছে, এসি রিমোট কি করে, সে এখানে ভয়েড একটা ফাংশন আছে, তার আন্ডার দ্য হুড আমি এখানে একটা একটা নিচে একটা মেকানিজম চলে, মেকানিজমটা হচ্ছে কি করে, কল দ্য আরডিনো। আরডিনো আছে একটা যেটাকে কল করবে, সে প্রথমে কি করবে, এটাকে ওয়েক করাবে। আমরা একটু কমপ্লেক্স বানাই, অ্যাওয়েক দ্য রিমোট সিস্টেম, রিমোট সিস্টেম। ওকে, আমি একটা ফাংশন বানাচ্ছি, ডোন্ট ওয়ারি, আপনারা এত বেশি চিন্তা করেন না। আমি একটা ফাংশন বানালাম, অ্যাওয়েক দ্য রিমোট সিস্টেম, রিমোট সিস্টেমকে আগে জাগাবে। সে মনে করেন মরার মতো পড়ে থাকে, সে অনেকক্ষণ যাবত যদি তার সাথে আমি ইন্টারেক্ট না করি সে মরার মতো পড়ে থাকে। তারপরে সে মরার মতো পড়ে থাকার পরে সে কল দা আরডিনো করে, দেন কি করে, সে হচ্ছে কমিউনিকেট, কমিউনিকেট উইথ এসি। অ্যাকচুয়াল রিমোট কিন্তু এসি কে ম্যানেজ করে না, রিমোট জাস্ট একটা ইন্ডিকেট করে এসি কে, এসি কি করে ওটার অনুযায়ী সে টেম্পারেচার বাড়ায় কমায়। ওকে, সে কমিউনিকেট করলো, করার পরে সে কি করবে, রিটার্ন করবে। সে এখানে কমিউনিকেট করে একটা রেসপন্স পাবে। সো এই রেসপন্সের জন্য সে আবার ওয়েট করবে, যে ভয়েড গেট রেসপন্স। তো রেসপন্স যদি সব ঠিকঠাক থাকে তাহলে কি করবে, সে হচ্ছে কি করবে, সে হচ্ছে এখান থেকে আমাদের যে টেম্পারেচার আছে, ধরেন যে এখান থেকে টেম্পারেচার কমিউনিকেট উইথ, এখান থেকে সে আমাদের টেম্পারেচার যেটা আছে এটাকে মনে করেন যে একবারে দেয়, ইকুয়াল টু টেম্প, টেম্প +1। তো হায়ারার্কিটা আমরা এই করি, প্রথমে হচ্ছে হায়ারার্কির মধ্যে থেকে কল দার্ডিনো, প্রিন্ট অ্যাওয়েক সিস্টেম। ওকে, তো আমরা এখানে প্রিন্ট করব যে অ্যাওয়েক এক্সিকিউট কমান্ড। দেখেন একটু কমপ্লেক্স, কত কমপ্লেক্স হচ্ছে, প্রিন্ট কমিউনিকেটিং উইথ এসি, গেট রেসপন্স। তো এখান থেকে কি করবে, সে কমিউনিকেট উইথ এসি, আবার এখান থেকে সে রিটার্ন করবে। তো গেট রেসপন্সের জন্য সে মনে করেন ওয়েট করতেছে, এখান থেকে তো ওয়েট তো কিছু একটা করতে হবে। ওকে, তো এখান থেকে কখন কি করবে, যখন এই যে অ্যাওয়েক সিস্টেম, রিমোট সিস্টেম এখান থেকে। তো এই সেম কাজটাই মনে করেন যে আপাতত ভাবতেছি দুইটার মধ্যেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটার মধ্যেই সেম কাজ করবে। ওকে, তো আমি এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা উপরে উঠিয়ে দিই। ওকে, আচ্ছা জিনিসটা আবার আমি রিক্যাপ করি। তো আমার এসি রিমোট নামে একটা ক্লাস আছে যেটা আমাদের একটা টেম্পারেচার আছে, রিমোটের মধ্যে টেম্পারেচার দেখায়। তো ওই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো আমি যদি ইনক্রিমেন্ট বাটনে ট্যাপ করি তাহলে এই যে অ্যাওয়েক্স রিমোট সিস্টেমে সে করে, এটার মধ্যে এক্সিকিউট হয় কিছু একটা। তারপর এক্সিকিউট হওয়ার পর সে আরডিনোকে জাগায় রিমোটের ভিতরে, তারপর সে এসির সাথে কমিউনিকেট করে। এসি আবার একটা কমিউনিকেট করার পরে সে একটা রেসপন্স দেয়, রেসপন্সের মধ্যে সে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, হোয়াট এভার ইট ইজ। আমরা একটা কাজই রাখছি। তো আমি পরে আমি টেম্পারেচার আবার গেট করতে পারি, যে আমি চাইলে টেম্পারেচার দেখতেও পারি। নর্মাল একটা ক্লাস, রাইট? এটা কি নর্মাল একটা ক্লাস হয়েছে? এটার মধ্যে দেখেন কত কমপ্লেক্স কমপ্লেক্স অপারেশন আছে যেগুলো আমি প্রাইভেট করে রাখছি। কেন প্রাইভেট করে রাখছি? কারণ ইউজারকে যদি এগুলা বুঝাইতে যাই, অ্যাজ এ ইউজার আপনাকে যদি এসি রিমোটের মধ্যে এগুলা বুঝতে হইতো, তাহলে কি আপনি এইভাবে রিমোট দিয়ে এসি পাওয়ার বাড়াইতেন? আপনি ভাবতেন যে ওখানে একটা বাটন রেখে দে ভাই,
যে বাটন মানে টিপে দিলে কি হবে, মানে প্রেস করলে আমার হচ্ছে টেম্পারেচার বেড়ে যাবে, আবার প্রেস করলে টেম্পারেচার কমে যাবে। এইটাই আমার জন্য easy। আমি এসি ইউজ করতে চাই না, এত কাহিনী আমি করতে চাই না। তো আপনি যদি এজ এ নর্মাল পার্সন, এখন আপনি হচ্ছে নর্মাল ইউজার, তো আমি হচ্ছে অ্যাপস অ্যাপস মেক একটা ক্লাস বানিয়ে নেই, ক্লাস না অ্যাকচুয়ালি ভয়েড মেইন থাকবে এখানে, ভয়েড মেইন। ওকে, আমি এখানে কি করতে চাই, এসি রিমোটের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাই, রিমোট এসি রিমোট। এবার আমি রিমোটের মধ্যে দেখেন ট্যাপ করতেছি, কোনো কিছু দেখতে পারতেছেন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বাদে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বাদে সবকিছুই আমি প্রাইভেট করে দিছি, ডাটা হাইড করে দিছি, পাবলিক প্রাইভেটের মাধ্যমে আমরা ডাটা হাইড করে দিছি। ওকে, জাস্ট আমি ডিক্রিমেন্ট করে দেই বা ইনক্রিমেন্ট করে দেই, আমি কিন্তু কোনো কিছু দেখতে পারতেছি না, আমি প্লাস বাটন আছে আর মাইনাস বাটন আছে, আর কোনো কিছুই আমার কাছে নাই। এছাড়া আমি কি দেখতে পারতেছি, আমি দেখতে পারতেছি রিমোটের মধ্যে রিমোট ডট টেম্পারেচার। ওকে, আমি এটাকে প্রিন্ট করি, টেম্পারেচার দেখতে পারতেছি। এছাড়া কিন্তু আমার কাছে কোনো কিছুই নাই, এছাড়া কিন্তু কোনো কিছু নেই, আন্ডার দ্য হুড এগুলা কিন্তু এক্সিকিউট হয়েছে। বাট আমি যদি এগুলা এন্ড ইউজারের কাছে ছাইড়া দিতাম, তাহলে কিন্তু সে পাগল হয়ে যেত যে হ্যালো ভাই এগুলা কি করছেন ভাই, এগুলা তো আমি বুঝতেছি না, রাইট? সে কিন্তু এগুলা বুঝতেছে না। এখানে আবার কি এরর দেখাচ্ছে, এখানে তো এরর দেখানোর কথা না, কিন্তু কোড তো ঠিকই রান হচ্ছে। হয়তো এখানে ওই যে আমার আইডি এরর কোনো একটা। তো আমি যদি এসি রিমোটের সব ফাংশন এগুলাকে আমি দিয়ে দিই, এগুলাকে দিয়ে দিই, একটু বাইরে বের করে দিই। তো বাইরে বের করে দিলে কেউ যদি এখান থেকে টের পায়, অ্যাপস মেইনের মধ্যে অন্য একটা ইউজার এসে আমার কোডটা ইউজ করতেছে, অন্য একটা প্রোগ্রামার এসে আমার কোডটা ইউজ করতেছে, সে 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 দেখতে পাচ্ছে অ্যাওয়েক দ্য রিমোট সিস্টেম। সে প্রথমে ভাবলো যে আচ্ছা আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করার আগে সিস্টেম রে জাগাইতে ও, তো না আপনি তো অলরেডি জাগিয়ে দিছেন ভাই, কোন জায়গায় এইখানে ভিতরে অলরেডি নিজে থেকে করে দিছেন যে তোমার কিছু করতে হবে না ভাই, আমি নিজে থেকে সব করে নিব, তুমি জাস্ট ইনক্রিমেন্ট ট্যাপ করো না হলে ডিক্রিমেন্ট ট্যাপ করো। এই যে কমপ্লেক্সিটি ইন্ডিভিজুয়ালের কাছে ছেড়ে দিলে সে এত উল্টাপাল্টা কাজ করে, আমি এজ এ হাবাগুবা প্রোগ্রামার আমি কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করব, ঠিক তেমনি এজ এ ইউজারও উল্টাপাল্টা কাজ করব। তার জন্য আমরা কি করি, ওই যে আমাদের পাবলিক প্রাইভেট, মানে প্রাইভেট পাবলিক ওই জিনিসটা কি এনক্যাপসুলেশনের একটা পার্ট, রাইট? এনক্যাপসুলেশন মানে ডাটা হাইডিং, ডাটা হাইড কে আমরা বলি এনক্যাপসুলেট করা, ক্যাপসুলের মধ্যে র্যাপ করে দেওয়া। ওই জিনিসটা আমরা যখন করতেছি, ওই জিনিসটার মাধ্যমে কি করতেছি, আমাদের ডাটা গুলাকে হাইড করে দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি কি করতেছি, অ্যাকচুয়ালি এগুলা ইমপ্লিমেন্টেশন গুলাকে হাইড করে দিচ্ছি এন্ড ইউজারের কাছে। এই প্রসেসটাকে বলে অ্যাবস্ট্রাকশন। সো অ্যাকচুয়ালি এটাই দেখেন আমাদের ডেফিনেশনের সাথে হাইডিং দ্য কমপ্লেক্সিটি। তো তাহলে আমরা এটা কি রিয়েল ওয়ার্ল্ডে কাজে লাগাই আমরা যখন কোড করি? হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ডেও আমরা এইগুলাকে ভাঙ্গা ভাঙ্গা ছোট ছোট মেথডে রাখি, আমরা একটা বড় কাজকে ছোট ছোট মেথডে ভেঙে রাখি। তো যেগুলা এন্ড ইউজারের কাছে জানা দরকার, মানে অন্য ক্লাসে থেকে এই ক্লাসটার ইনস্ট্যান্স ক্রিয়েট করে যখন এটাকে ইউজ করতে যাবে এই ক্লাসটাকে, তাদের যতটুকু জানা দরকার কেবলমাত্র ততটুকুই আমরা এক্সপোজ করি। সো আমরা এক্সপোজ করি ঠিক ততটুকুই যতটুকু তাদের জানা দরকার, বাকি জিনিসগুলাকে আমরা হাইড করে রাখি উইথ দ্য হেল্প অফ এনক্যাপসুলেশন। তার মানে এনক্যাপসুলেশন ছাড়া ডাটা হাইডিং করা, আই মিন কমপ্লেক্সিটি হাইড করা ইম্পসিবল। সো একটার সাথে আরেকটা রিলেটেড। ওকে, সো আমি আবার বলি, অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে কমপ্লেক্সিটি হাইড করা। আমরা যেমন রিমোটের পুরো কমপ্লেক্সিটিটা প্রাইভেট করে, আই মিন এনক্যাপসুলেট করে হাইড করে দিছি, তো এই জিনিসটাকেই বলে অ্যাবস্ট্রাক্ট করা, অ্যাবস্ট্রাকশন করা। ওকে, সো হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন? হাইডিং দ্য কমপ্লেক্সিটি। আমরা এই কাজটাই এখানে করছি, কমপ্লেক্সিটি হাইড করে দিচ্ছি তাদের কাছে, জাস্ট সামান্য পরিমাণ ফিচার তাদের কাছে দিয়ে দিছি যে ইনক্রিমেন্ট করো ডিক্রিমেন্ট করো আর তুমি টেম্পারেচার নাও, এছাড়া আর দুনিয়ার কোনো কিছুই তোমার জানার দরকার নাই, তুমি এজ এই তিনটা জিনিস নিয়ে খেলাধুলা করো, বাকি যা করা দরকার আমি করবো। এতে কি হবে, এই যে কমপ্লেক্স কাজগুলো আপনি বাইরে কারোর কাছে প্রকাশ করেন নাই, কারো এটা না চিন্তা করার কোনো দরকার নেই, এগুলার মধ্যে যদি কোনো চেঞ্জও আসে শুধুমাত্র আপনি নিজেই জানবেন, এই ক্লাসের মধ্যে যারা আছে তারাই একটা জিনিস জানতে পারবে, তাদের মধ্যে নয়েজ ক্রিয়েট করবে যে আচ্ছা এখানে যদি একটা স্ট্রিং প্যারাম নিতে হয়, তাহলে কিন্তু শুধু এই যে এখান থেকে এটার ভিতর থেকে কিন্তু নয়েজ ক্রিয়েট করতেছে, বাইরে থেকে কিন্তু কেউ জানতে পারতেছে না। আমি যখন এখান থেকে আসছি, এখান থেকে কেউ ইরোর ক্রিয়েট করছে, করে নাই, কেন ক্রিয়েট করে নাই? কারণ তারা এইগুলো সম্পর্কে জানেই না, এই কমপ্লেক্স ফিচার সম্পর্কে, কমপ্লেক্স মেথড সম্পর্কে তারা কোনো আইডিয়াই রাখে না। তো এইটাই হচ্ছে মেন বেনিফিট অফ
হাইডিং দ্য কমপ্লেক্সিটি, কমপ্লেক্স কাজগুলো আমরা ভিতরে করব, আর এন্ড ইউজারের কাছে আমরা হাবাগুবা জিনিসগুলো ছেড়ে দেবো যে তোমরা এটা নিয়ে খেলো, এটা ভিতরে কিছুই হচ্ছে না, তোমাদের এগুলো জানার দরকার নাই। ওকে, আচ্ছা, আই হোপ সো যে অ্যাবস্ট্রাকশন নিয়ে মোটামুটি অনেকের একটা ভালো আইডিয়া আসে। সো হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেন? তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, এইটা নিয়ে আমি পরে বলবো। আগে আমরা দেখি যে এইটুক আপনারা বুঝতে পারছেন কিনা। তো যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। ওকে, কামরুল হাসান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। অ্যাবস্ট্রাকশনে মানে এক্সটেন্ড তো ইউজ করলে অন্য কোনো ক্লাসকে হচ্ছে দুইবার, মানে একটা ক্লাসকে দুইবার, মানে একটা অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাকশন। ক্লাসকে, হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন না। না, হ্যাঁ বলেন। ইনহেরিটেন্স করার সময় তো গত ক্লাসে দেখছিলাম যে মানে একটা ইয়াতেই এক্সটেন্ড করলে দুইবার মানে দুইটা ক্লাস একসাথে কল করা যায় না এক্সটেন্ডের ক্ষেত্রে। ইমপ্লিমেন্টের হ্যাঁ, ক্ষেত্রে কি সেটা করা যায়? একবার ট্রাই করে দেখবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন কিনা এটা আপনার একটু দেখতে হবে, বাট ইমপ্লিমেন্ট করতে পারবেন এটা আমি শিওর করে বলতেছি। দেখেন তো জি, যে মানে এক্সটেন্ড করা যায় কিনা। এক্সটেন্ড করা যায় না, মানে ইমপ্লিমেন্টের ক্ষেত্রে করা যায় কিনা এটা জিজ্ঞেস করছি। ইমপ্লিমেন্ট তো অবশ্যই করা যাবে, কারণ সে কি করতেছেন আপনি ইচ্ছা মতো ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমরা দেখি, আমরা আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাই, ফাঁকা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাই। অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ বি সি। আমিও জানি না, হয়তো বা করতে পারেন, নাও করা যেতে পারে। এ বি সি, ঠিক আছে, করতে পারছেন? বাট জি, এইখানে দেখেন তো, সে কিন্তু কান্নাকাটি শুরু হয়েছে যে তুমি ইনহেরিট কেবলমাত্র একটাকেই করতে পারো, বাট তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, হাজার হাজার জিনিসকে ইমপ্লিমেন্ট করতে পারো। তো এটা কিন্তু ইনহেরিটেন্স বাদে এটা কিন্তু যে ইন্টারফেসিং হয়ে গেছে, ইন্টারফেসিং। আচ্ছা, ওকে, ইন্টারফেসিং হয়ে গেছে, এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে পলিমরফিজমে পড়বো। তো জিনিসগুলো ভাঙতে ভাঙতে অনেক ডিপে চলে যাওয়া যায়। আসলে এগুলো এন্ডলেস জিনিস, এন্ডলেস। এন্ডলেস বলতে আমি যদি আপনাকে পুরো কোর্স এইগুলাই পড়াইতে পারবো, বুঝবে, আমি আমি আমার জানা শেষ হয়ে যাবে, তখন বড় কারোর ধরে নিয়ে আসতে হবে, এগুলা শেষ হবে না। এগুলো এত ডিপ লেভেলের জিনিস, এত লেভেলের জিনিস, এগুলো হচ্ছে কোর টেকনোলজি, যেগুলোর উপরে বেস করে ফ্রেমওয়ার্ক দ্বারা করাইছে। ফ্লাটার জিনিসটাই দ্বারা করানো হয়েছে এরকম কোর টেকনোলজির উপরে দ্বারা করে। জি। আচ্ছা, নাজমুল ভাই বলেন। ভাই আমার 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 কোশ্চেনটা ছিল হচ্ছে অ্যাবস্ট্রাকশন ডট ডার্ট ওটার ভিতরে। বলেন। ভাই অ্যাবস্ট্রাকশন ডার্টের ভিতরে এখানে হাইডিং দ্য কমপ্লেক্সিটি এই যে বিষয়টা রয়েছে, এখানে আমি যে ক্লাসটা তৈরি করছি, হ্যাঁ, এসি রিমোট, এর ভেতরে আমার ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট যে দুটো ফাংশন আছে, ফাংশন বলতে দুটো মেথড আছে, এর নিচে আমার যতগুলো কমপ্লেক্সিটি আছে, অর্থাৎ হচ্ছে আমি এই জায়গাতে আম, ধরেন কি যে আমি 100টা ফাংশন লিখেছি, হ্যাঁ, বা 100টা মেথড লিখেছি এই জায়গাতে, বাট এটা শুধুমাত্র আমি এই ক্লাসের ভিতরেই এক্সিকিউট করতে চাচ্ছি, আর বাকি যে জিনিসটা আছে সেটাকে শুধুমাত্র আমার মানে ইউজার ইন্টারফেসের জন্য আর কি যেটা আছে, সেটাকে শুধুমাত্র আমি বাইরে অন্য কোনো ক্লাসের দ্বারা ইয়ে করতে চাইলে, অর্থাৎ হচ্ছে আমি ইউজার ইন্ডে যদি হচ্ছে আমি ফেস করাতে চাই, তো সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে দুটো মেথড বা হচ্ছে 3-4টা মেথড আমি ওই জায়গাতে দিয়ে দিলাম। এভাবেই তো হয় নাকি? হ্যাঁ, এভাবেই হয়। আচ্ছা ঠিক আছে, জি, আমি আমি তাহলে এবার কনফার্ম হলাম আর কি, এটা ঠিক ছিল। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে। তো এটা আমাদের অ্যাবস্ট্রাকশন। ওকে, তো আমরা একটু অ্যাবস্ট্রাক্ট। ওকে, তানভীর ভাই বলেন। আজকের ক্লাসটা আমি বেশি লেন্দি করব না, কারণ জিনিসগুলো এখন একটু মানে কোর জিনিস, এর জন্য আমরা একটু শর্টকাটে শেষ করব। তানভীর ভাই বলেন আপনি। তানভীর হাসান ভাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, যাদের কোশ্চেন হয়ে যাবে কাইন্ডলি একটু হ্যান্ড ডাউন করে ফেলবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, তো দেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে কি অ্যাবস্ট্রাকশনের কোনো সম্পর্ক আছে? সো দেয়ার ইজ এ কানেকশন বিটুইন দেম। আমরা একটু চিন্তা করি, সবাই সবাই একটু কোডের দিকে একটু তাকায়, সবাই একটু কোডের দিকে, এই ক্লাসটার দিকে তাকায়, দেন এইটার দিকে তাকায়, সবাই একটু ভাবি। 2 মিনিট একটা সবাই ব্রেক নেই, একটু সাইলেন্ট নীরবতা পালন করি। আচ্ছা, তানভীর ভাই বলছে যে আপনারা এই কোডটা দেখতে থাকেন, আমি তার অ্যান্সারটা দিই। তো দেন হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন অ্যাবস্ট্রাকশন এন্ড অ্যাবস্ট্রাকশন, সরি, এনক্যাপসুলেশন এন্ড অ্যাবস্ট্রাকশন। সো অ্যাবস্ট্রাকশন যে জিনিসটা আছে ওটা হচ্ছে কমপ্লেক্সিটি হাইড করতেছে, সেটা ইউজিং দ্য এনক্যাপসুলেশন।
এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্ট এনক্যাপসুলেশন বলতে কোনো কিওয়ার্ড নাই, কোনো ফিচার নাই। এই এই জিনিসটা আমরা অ্যাচিভ করি বাই ইমপ্লিমেন্টিং দ্য এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন ইউজ করে তো আমরা কি করি? ডাটা হাইড করি, ডাটা হাইড করে দেই, মানে প্রাইভেট করে দেই। এখন কোনটা প্রাইভেট করবো আর কোনটা প্রাইভেট করবো না, ইটস আপ টু ইউ, রাইট? তো আপনাকে বুঝতে হবে কোনটা কমপ্লেক্স জিনিস যেটা এন্ড ইউজারের কাছে আমি হাইড করে রাখবো। যখন আপনি এরকম বুঝে শুনে হাইড করে রাখবেন তখন ওটাকে বলতে পারবেন অ্যাবস্ট্রাকশন ফলো করছি, কমপ্লেক্সিটি হাইড করে দিছি। তো এই যে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার গুলো একটাকে অ্যাচিভ করার জন্য আরেকটাকে আমরা আবার ইউজ করি, দ্যাটস লাইক এ লুপিং অ্যারাউন্ড দেম। আই হোপ সো যে আপনারা এখন ক্লিয়ার। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করেন এইটার সাথে এইটার কি সম্পর্ক আছে কিনা। তো আমরা অলরেডি বলছি যে আমরা কমপ্লেক্সিটি হাইড করি, এইখানে কি কোনোভাবে কমপ্লেক্সিটি হাইড করছি আমরা? এখানে তো রিডিং নামে একটা মেথড দিছি, একটা ইন্টারফেস বা চেহারা আমরা দেখিয়ে দিছি যে রিডিং হচ্ছে একটা চেহারা, বাট এটার কমপ্লেক্সিটি সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এটার ইমপ্লিমেন্টেশন সম্পর্কে আমার ধারণা নাই। হয়তো রিডিং করতে গিয়ে আমার অনেক কিছু করতে হতে পারে, বাট আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস। আই জাস্ট ডিক্লেয়ার দ্য সিগনেচার অফ দ্যাট মেথড। তা আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়েও আমরা মাঝে মাঝে এরকম অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি। বাই জাস্ট ডিফাইনিং দ্য মেথড। আমরা জাস্ট মেথডটাকে সিগনেচার ডিফাইন করেছে, বাট ভিতরে যে কমপ্লেক্সিটি আছে আমরা জানি না। যার যেভাবে কমপ্লেক্সিটি নিজের মধ্যে আনা দরকার আইনা দাও, নিজের মধ্যে ইউজ করে দাও। আমি তোমাকে ছাইরা দিছি, আমি বলছি যে স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করি, বাট যে কেউ চাইলে নিজেদের মতো স্টুডেন্ট ইমপ্লিমেন্টেশন করে নিতে পারে। তারা যেভাবে স্টুডেন্টকে পড়াইতে চায় পড়াবে, যেভাবে ক্লাস করানো দরকার ক্লাস করাবে, খেলতে চাইলে তারা খেলবে। আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস, আমি জানি এই চেহারাগুলা থাকতে হবে। তাহলে আমরা কি করবো? স্টুডেন্ট সম্পর্কে বর্ণনা করবো। এখানেও কিন্তু একটা অ্যাবস্ট্রাকশনের একটা ইমপ্লিমেন্টেশন, বেসিক ইমপ্লিমেন্টেশন দেখতে পারতেছি যে অ্যাবস্ট্রাক্ট করেছি স্টুডেন্ট নামে। স্টুডেন্ট হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটার ভিতরে আমার এমন কিছু চেহারা আছে, আমি জাস্ট চেহারা বলে দিছি, চেহারা হচ্ছে এরকম থাকবে, বাট ভিতরে কিভাবে কাজ করতেছে আই ডোন্ট নো। পরে আমরা গিয়ে আমরা এখানে কি করছি, তার ইমপ্লিমেন্টেশন গুলো করছি। এখানে যদি আমি করতাম যে আচ্ছা বয়, এখানে হচ্ছে আমরা করতাম যে ফাইটিং, আই ডোন্ট নো, সে ফাইটও করতে পারে। তা আমি এটার হচ্ছে বয়ের ইমপ্লিমেন্টেশন একটা ক্লাস আমি আরেকটা বানিয়ে দিচ্ছি, বা আরো অনেক কিছু করছি। জাস্ট আমি জানি সে হচ্ছে ক্লাস জয়েন করবে, ক্লাস জয়েন করে সে মারামারি করুক, কোনো যা ইচ্ছা তাই করুক, আই ডোন্ট কেয়ার। তো এইটাও একটা অ্যাবস্ট্রাকশনের পার্ট হইতে পারে। সো আমরা এই জিনিসটা নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব নেক্সট ক্লাসে। বাট তার আগে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, দেয়ার ইজ এ টু ডু ফর ইউ গাইস। তো টু ডুটা হচ্ছে এবার চিন্তা ভাবনা আনলক করার ট্রাই করি আমরা। তো অবজেক্ট ওরিয়েন্টেড যে জিনিসটা আছে এটা আসলে কোনো র কোড লেখা বোঝার জিনিসটা, এটা হচ্ছে একটা চিন্তা ভাবনা। যে চিন্তা ভাবনাটা আপনাকে একটু ভাঙতে হবে, নিজের যে বেসিক চিন্তা ভাবনাটা আছে এটা একটু বড় করতে হবে। বড় করে আপনাকে আশপাশে ভাবতে হবে, রিয়েল দুনিয়ার সাথে নিজেকে রিলেট করতে হবে যে এটা কিভাবে কোডে উঠাইতে পারতাম, এটার সাথে এটা কিভাবে রিলেট করতে পারি। রিলেট, প্রথম যে রিলেট করাটা সেটা হচ্ছে রিলেট দ্য abstract class with abstraction। দুইটা আলাদা জিনিস, বাট আপনি এটাকে রিলেট করেন। দেন আগে আমরা নেক্সট ক্লাসে শুরু করব হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম। আপনাদের কাছ থেকে শুরু করব এবার, আমি শুরু করব না। তারপরে আমরা নেক্সট টপিকে যাব। তো এটা হচ্ছে আপনাদের জন্য টু ডু। ওকে, ঠিক আছে। তো এবার কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, পরের ক্লাসে কিন্তু আমি কোশ্চেন করব আপনাদের কাছে র্যান্ডমলি। ওকে, তো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, আর যদি কোশ্চেন হয়ে গেছে তার হ্যান্ড ডাউন করে ফেলেন, নাহলে আমার বুঝতে অসুবিধা হয় যে কই থেকে আমি কোশ্চেন শুরু করব। নাজমুল ভাই, আপনার কি কোশ্চেন আছে নাকি আগের হ্যান্ড রেজ করাটাই? না ভাই, আমি হ্যান্ড ডাউন করছিলাম, পরে আবার হ্যান্ড রাইজ করেছে। আমার এইখানে এই কোডেই একটা ছিল, কোশ্চেন ছিল, ইটস লাইক অ্যাবস্ট্রাক্ট ক্লাস স্টুডেন্ট। ভাই এটাকে যদি একটু এক্সটেন্ড করতেন। সরি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা তো ভাই মিনিমাল করে রাখছেন, এটা যদি একটু এক্সটেন্ড করতেন আর কি, এক কথা। জি, এইখানে ভয়েড রিডিং এবং হচ্ছে জয়নিং ক্লাস। এখন আমি যদি এই জায়গাতে চাই
যে ভয়েড না লিখে, রিডিং ক্লাস না লিখে এখানে আমি আরো একটা ফাংশন এই জায়গাতে আমি অ্যাড করতে যাচ্ছি। যেমন ধরেন কি যে এই জায়গায় আমি স্ট্রিং এর একটা ক্লাস অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ, স্ট্রিং ক্লাস আমি এই জায়গাতে অ্যাড করলাম হচ্ছে ধরেন কি জেন্ডার। হ্যাঁ, বলেন। স্ট্রিং জেন্ডার। তো আমি জেন্ডার নেম, হ্যাঁ, এই জিনিসটাকে ভাই স্ট্রিং এই পাশে, হ্যাঁ জি। এখন আমি আপনি এই বলতে থাকেন, জিনিসটাকে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি এই জিনিসটাকে সিএসসি স্টুডেন্টের এই জায়গাতে আমি যখন এক্সটেন্ড করছি, হ্যাঁ, তো তখন আমি ওভাররাইড করলাম এই জায়গাতে গেট জেন্ডার। তো গেট জেন্ডারের এই জায়গাতে আমি কি এখানে নিয়ে যে ইফ এলস বা হচ্ছে আপনার সুইচ কেসের মাধ্যমে এখানে যে স্টুডেন্ট নেম আছে, আর আরো একটা এই জায়গাতে কাইন্ডলি যদি ইয়া করতেন স্টুডেন্ট নেম, আচ্ছা, আপনি বলতে থাকেন, হ্যাঁ, বলতে থাকেন। স্টুডেন্ট নেম আর তারপর স্টুডেন্ট জেন্ডার। তো আমি এই জায়গাতে দিয়ে দিচ্ছি। ধরেন কি যে যদি কোনো লেডি স্টুডেন্ট যদি এখানে আসে, তো তার আগে হয়তো বা ধরেন কি যে MST, হ্যাঁ, এটা যোগ হবে। আবার কারো কেউ যদি হচ্ছে আপনার ইয়ে আসে, তো সেখানে আপনার MD যোগ হবে। তো ঠিক আছে, তো আমি এই জিনিসটাকে এখানে ওভাররাইট করে লিখে নিয়ে আসতেছি কি যে গেট জেন্ডার, ঠিক আছে, ইফ গেট জেন্ডার ইকুয়াল টু মেল অর ফিমেল, দেন হচ্ছে আপনার এই জায়গাতে ইয়েটা আসলো। এটা কি করা সম্ভব? আপনি ওভাররাইট করে যা ইচ্ছা তাই করেন, উপরের ক্লাসে কোনো কিছু যায় আসে না, জাস্ট মেথড সিগনেচার ঠিক থাকলে হয়েছে। আপনি ইফ এলস ইউজ করেন, লুপ ইউজ করেন, যা ইচ্ছা তাই করেন, এর ভিতরে আরো 10-12টা ক্লাস ডিক্লেয়ার করে ফেলবেন, এটা আপনার ব্যাপার। আপনি ওভাররাইট করে যা ইচ্ছা তাই করতে পারেন। তার জাস্ট কনসার্ন হচ্ছে আমি যে মেথডটা পাস করছি এই মেথডটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। হাউ ইট ওয়ার্কস উই ডোন্ট নো, জাস্ট ইমপ্লিমেন্ট ইট। দেন এই জিনিসটা তো আমি হচ্ছে অন্য কোনো ফাইলে নিয়ে তারপরে হচ্ছে আমার এখানে যেটা আছে যে সিএসসি স্টুডেন্ট, যেটা এই ক্লাসটাকে আমাকে কল করতে হবে, রাইট? হ্যাঁ, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কল করেন, একটু এক্সপ্লোর করে দেখেন যে কাজ করে কিনা, না হলে সাপোর্ট ক্লাসে বলতে পারেন বা নেক্সট ক্লাসে আমরা এখানে ডিসকাস করবো। জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানে শেষ। আহ আমরা হচ্ছে আর আজকে বেশি দূর আগাবো না, কারণ এগুলো র কনসেপ্ট।